আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি শিখবো? একটা আইডি কার্ড ডিজাইন শিখবো, ঠিক আছে? গত ক্লাসে আমরা বিজনেস কার্ড ডিজাইন শিখছিলাম না, ভিজিটিং কার্ড, মোটামুটি অনেক কিছুই শিখছিলাম। তো দেখি কে কি কাজ জমা দিয়েছে নাকি, এগুলো দেখি, তারপরে আমি সরাসরি আইডি কার্ড ডিজাইনে চলে যাবো। আচ্ছা, দেখা তো যায় নাকি? দেখা যায়? ওকে। আচ্ছা, অনেকদিন ধরে আপনাদের কাজ রিভিউ করা হয় না, দেখা হয় না, কার কি কাজ দেখি একটু, কি অবস্থা। এটা কে? নালিন করছে তাই তো? দেখি। নলিন না? আচ্ছা। হ্যাঁ, ডাই কার্ডের এগুলা কই? ডাই কার্ড রিলেটেড বিজনেস কার্ডগুলো কই? করেন নাই তাই তো? আচ্ছা, দেখেন এখানে আপনি যে প্রেজেন্টেশনটা হলুদ ব্যাকগ্রাউন্ডের উপরে দিছেন না, হলুদ ব্যাকগ্রাউন্ডটা না দিলে আপনি হোয়াইট কালার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করলে আরো বেশি ভালো লাগতো। এখানে বাদ বাকি যে এগুলো ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, যে এটা সুন্দর হয়েছে, খারাপ না। আচ্ছা, এটা কে করছে? আপনি করছেন এটা তাই তো? আচ্ছা, এই যে দেখছেন, উনি হচ্ছে অ্যাড করছে, এগুলো আপনার বিজনেস কার্ডে ছিল, ওই টেক্সটার অ্যাড করছে, দেখছেন? এই যে এই টাইপসের টেক্সচার গুলো অ্যাড করতে হবে। আর এই যে নাম লিখছেন না এখানে, এই নামটা একটু বোল্ড হবে, বুঝছেন? একটু বোল্ড হবে একটু, আপনি একবারে মানে সেমি বোল্ড বা কিছু একটা দিয়েছেন হয়তো। আচ্ছা, এখানে আইকনগুলা ঠিক নাই, আইকনগুলা ঠিক নাই, দেখে আমি দেখাই। এই যে দেখেন, আইকনগুলা একটু ছোট হবে, এই চ্যাপটা করে ফেলছেন আইকনটা, দেখছেন? ইমেল আইকনটা কি করছেন? চ্যাপটা করে ফেলছেন, বাকি আদার সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা কে করছে? সুন্দর হয়েছে, আদিত্য তন্ময়, গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। আচ্ছা, উনি আইকনগুলো একটু বড় হয়ে গেছে, টেক্সটের সাথে আইকনের মিল নাই। এই যে দেখেন, নাম্বারটা, নাম্বারের নিচে যে আইকন, এই নাম্বারটা দিছেন, এখানে এই লেখাগুলো আবার বেশি ছোট। বড় করলে আমি বুঝতে পারছি, বড় করলে আবার এখানে ঢেকে যাচ্ছে, এই প্রবলেমটা উনি ফেস করতেছে, বাট এটাও তাকে একটু ছোট করা উচিত। আইকনগুলো একটু বেশি বড় হয়ে গেছে, আইকনগুলো একটু ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া বিজনেস কার্ডটা আপনার সুন্দর হয়েছে, ঠিক আছে। আর না, এটাও একটা স্টাইল, বাট এটা যে কিছু এক সাইডে দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। দেখি প্রেজেন্টেশন গুলা, না ওনার প্রেজেন্টেশনটা মোটামুটি ঠিকঠাক আছে। ওকে। আচ্ছা, তারপরে এটা ফাইজুল করিম তাই তো? আচ্ছা, ফাইজুল করিমের, এই যে ফাইজুল করিম, আপনি আহ, এই যে নাম লিখছেন না, এটা একটু ছোট করে দিলে ভালো হবে, মানে একটু গ্যাপ রাখতে হবে, স্পেস রাখতে হবে, যেখানেও একটু স্পেস রাখতে হবে, একটু মানে একটু ছোট হবে, বুঝছেন? এটার সাথে বাদ বাকি আদার্স ঠিক আছে। এই যে এখানে বেশি স্পেস হয়ে গেছে, এই যে প্যাটার্নটা না, এখানে আইকন গুলো একটু নিচে নামবে, মানে একটু এর সাথে মিলিত হবে আর কি। মানে সবকিছু ওভারঅল সবকিছু অ্যালাইন হবে, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, বাট এই স্পেসটা এত রাখা যাবে না। এই যে হোয়াইট স্পেস দেখছেন, এটার স্পেস দেখেন, এটার স্পেস দেখেন, কত গ্যাপ। তো স্পেসটা কি একটু ঠিকঠাক রাখতে হবে, একটু একটু কম করে দিবেন এখানে। বাদ বাকি সবকিছু ঠিকঠাক আছে, এই টেক্সচার গুলো ঠিকঠাক আছে। আচ্ছা, ফাজলুল ফাজলুল করিম তাই তো? আচ্ছা, এখানে দেখেন কালার কম্বিনেশনটা আপনার ঠিক নাই, ঠিক আছে। আর এখানে টাইপোগ্রাফি ঠিক নাই, বুঝতে পারছেন? এই আইকন গুলা কালো কালো মিলে গেছে, কিন্তু হোয়াইট করলে ভালো লাগতো। এখানে আবার এক্সট্রা আইকন কেন, এখানে আবার এটা। আর এই যে এই ফজলুল করিম যেটা লেখা আছে না, এখানে রেড কালারটা এটা মিলে নাই, কালার কম্বিনেশনটা ঠিক নাই। আচ্ছা, এটাকে সাইমন লোগো করছেন না? আচ্ছা, সুন্দর হয়েছে। তানভীর নাইম, ওনার এই যে এই কাজটা বেশ ভালো হয়েছে করা। উম, তানভীর মাহমুদ নাইম, ঠিক আছে, মোটামুটি সুন্দরই হয়েছে। আচ্ছা, এই যে কি ডিজাইন করছেন এটা? পারভেজ, এই পারভেজ আছে? কি করছেন এটা আপনি বলেন তো দেখি, কি করলেন এটা? বাংলা ডিজাইন করে ফেলছেন দেখছি, একদম পুরা হজবরল পাকাই ফেলছেন দেখছি, আদিও কালের। যে আমার সুবিধাবাদ জিন্দাবাদ, লাল নীল সবুজ হলুদ সব অ্যাডজাস্ট করে দিয়েছেন একদম, তাহলে হইলো? ডিজাইন করবেন কি যে কোনো দুই কালার বা সর্বোচ্চ গেলে তিনটা কালার ইউজ করবেন। এই হাসাহাসি না করি কেউ, দেখি আপনার আগের বাকি ডিজাইন গুলো দেখবো আমি। এই হাসাহাসি করেন না কেউ। আচ্ছা, ভুল হয়েছে সারা পরে দিলে ধরা দিল এদিকে খেয়াল করেন। শুধরে গেল, আপনারা তো আচ্ছা, ভুল যাই গেল। মাহমুদ ইসলাম, গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, উনি লিখছে, যাই হোক। তো এখানে যে দেখেন লোগোটা বানাইছেন, এখানে কালো কালো মিলে গেছে, কালো কালো মিল গিয়া এমন একটা অবস্থা। লোগোটা এই কালার দিচ্ছেন কেন? লোগোটা একটু ডিফারেন্ট কালার দিবেন, তাহলে হইলো? কালার কম্বিনেশন তো ঠিক নাই, এবারে লাল কালার, লাল নীল সবুজ হলুদ, এই যে এখানে মাইরা দিছেন, আপনি কি ইচ্ছা মতো কালার দিচ্ছেন নাকি?
এইদিকে খেয়াল করেন, উনি টাইপোগ্রাফি দেখেন কি করছে, অনেকগুলো স্পেস দিয়ে দিছে, আবার এগুলো টানটুন দিয়ে দিছে, আবার এখানে কোনো গ্যাপ রাখে নাই। দেখি এই যে সাইডে গ্যাপ কই, সেফ জোনের গ্যাপ কই, গ্যাপ নাই। দেখছেন, ফন্ট টানাটানি করা যাবে না, কাজ আরো আপডেট করতে হবে, ঠিক আছে। এই যে লোগো নেমটা এটা একবারে ছোট কেন? কালার আপনি রেগুলার এটা লাইট ফন্ট করে দিয়েছেন ঠিক আছে, বাট একটু ছোট হয়ে গেছে কেন? আচ্ছা, তারপরে মোটামুটি ঠিক আছে, এই আইকনগুলো একটু ক্লাসিক করতে হবে, ঠিক আছে, চলে। আচ্ছা, প্রেজেন্টেশন এত ভাবে হজবরল পাকা প্রেজেন্টেশন যত সিম্পল হবে তত গর্জিয়াস লাগবে। হজবরল পাকানোর দরকার কি আছে বুঝলাম না আমি। এই যে এই টাইপসের প্রেজেন্টেশন করবেন নরমাল, এই দেওয়ালের ছবিটা আপনি অন্য কালার দিতেন। এটাকে হয়েছে ভালো, খারাপ না। এটাকে করছে রোকন, চুপচাপ খালি ফাঁকিবাজি করেন আপনি, ঠিক আছে। এখানে লালের উপরে আবার কালো দিছেন কেন? মিলতেছে খুব। আবার ফন্ট গুলো এরকম সাব কন্টেন্ট, আমি সবসময় কি বলছিলাম, রেগুলার থাকবে, না হলে মোটামুটি লাইট থাকবে বা রেগুলার এর মধ্যে থাকবে, এগুলো আপনি বোল্ড করতে পারেন। এগুলো আবার সেম সেম রাখছেন আপনি দেখছি, ঠিক আছে। আবার এখানে লোগো দিয়েছেন, কালার, এই লোগোর কালার চেঞ্জ করেন নাই কেন? হ্যাঁ, আর আবার অন্য কালার কোথা থেকে আসলো এখানে আমাকে বুঝান। আস্তে কথা। হ্যাঁ, ওনার কাজটা সুন্দর হয়েছে। এই যে নিহাতুল মাওলা গ্রাফিক ডিজাইনার, মিলছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে, এই ফন্টটাও মিলছে, ম্যাচ করছে, ঠিক আছে। প্রেজেন্টেশনও সুন্দর হয়েছে ওনার কাজটা বেশ সুন্দর হয়েছে। এখানে দেখছেন আলাদা অ্যাবস্ট্রাক্ট, এগুলোকে কি বলে জানেন? এই যে পেছনে যেটা দেয়া আছে না, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট রিলেটেড, হচ্ছে ওই প্যাটার্ন বা ডিজাইন, ঠিক আছে। এগুলো আমি এই জিনিসটা দেখাই দেবো কিভাবে বানাইতে হয় ইলাস্ট্রেটরে, ঠিক আছে। আচ্ছা, এই কি রে, আমারটা কপি মারছে দেখছি। আচ্ছা, হয়েছে, খারাপ না। নিহাতুল মাওলা, নালিনের কাজগুলো বেশ সুন্দর হয় মোটামুটি। নলিন, আচ্ছা নলিন, আচ্ছা। কে এটা? এটা ওসমান হোসেন কে? আপনি আপনার প্রেজেন্টেশনের কি আগামাতা প্রেজেন্টেশন করছেন? এটা সাইজ সুইজের কিছু ঠিক নাই, এভাবে প্রেজেন্টেশন শিখাইছি আমি, স্ক্রিনশট মাইরা দিয়েছেন দেখছি আপনি, দেখছি ছবি তুলে নিছেন। এটা কে করছে? পারভেজ। পারভেজ, কি অবস্থা এটা? সবুজের বুকে হলুদ, সবুজের বুকে লাল হওয়ার কথা। আচ্ছা, এদিকে খেয়াল করেন, এই যে নলিনের কাজগুলো বেশ সুন্দর হয়েছে, কিন্তু নলিন এই যে প্রবলেমটা কি দেখেন, এখানে একটা প্রেজেন্টেশনে কি সমস্যা করছেন দেখেন। আপনি যে প্রেজেন্টেশন করছেন না, উপরের যে কালারটা, সবসময় প্রেজেন্টেশনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা হচ্ছে সেকেন্ডারি কালার ইউজ করবেন। মানে আপনি যেটা লাইট ইউজ করছেন না, পিছনের কালারটা একটু ডার্ক করে দেন, মানে সেম কালারই থাকবে বাট একটু ডার্ক হবে, বুঝছেন? কনসেপ্ট ক্লিয়ার? তারপরে দেখবেন, অ্যাপ্লাই করবেন, দেখবেন যে ভালো লাগবে, বুঝছেন? আচ্ছা, দেখি আর কি কি করছেন। এই যে যেরকম এখানে আপনি ডার্ক করে দিয়েছেন, বাট এই কালারটারই ডার্ক করবেন, বুঝছেন? ওকে, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো এগুলো কে পড়ছে? পয়েল নাকি সাফায়েত হোসেন? আচ্ছা, হয়েছে। এখনো কাজের আরো অগ্রগতি বাড়াইতে হবে আরো, ঠিক আছে। এটা আবার কে করছে? সাইমন না? আচ্ছা, ফজলুল করিম। এরকম করা যাবে না, এই যে তিরি কি তারকা মারকা এগুলো দেওয়া যাবে না এইভাবে। তারপরে যে লাল নীল কালার, ফন্ট কারেকশন, কালার কম্বিনেশনটা ঠিকঠাক আসছে উনি? আসছেন না? এই যে এখানে এই যে যেটা বসাইছেন, কিওর কোডটা একটু ছোট হবে। এগুলো সাধারণত ফন্ট বেশি স্টাইল করা যাবে না, ফন্ট সবসময় সিম্পল রাখতে হবে। ডিজাইন যত সিম্পল হবে তত গর্জিয়াস হবে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। যখন আপনারা প্রেজেন্টেশন দাঁড় করাবেন, তখন এটাকে একটু ইয়ে করে দিবেন, এই
ক্রপ করে দিবেন, বাকি অংশটা এই যে অংশগুলো ক্রপ ব্লিড এরিয়াটা কাট করে দিবেন। আচ্ছা ক্লিপিং মার্কস করে। আচ্ছা হয়েছে, সুন্দর হয়েছে, যে এটাও হয়েছে মোটামুটি। লোগো ম্যাচ করে নাই, ঠিক আছে। কি করছে উনি, এই যে এখান থেকে যে ইয়েগুলা, এই যে স্টকটা একটু মোটা করে দিবেন, ঠিক আছে মোটামুটি। আচ্ছা কে করছে এগুলা, আদিত্য তন্ময়, হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে এই প্রেজেন্টেশনটা সুন্দর হয়েছে আপনার সাইমনের, কিন্তু এই আইকনগুলো একটু ছোট হবে, আইকন বেশি বড় হয়ে গেছে, বুঝছেন। এই হচ্ছে বিষয়। আর মোটামুটি ঠিক আছে নতুন হিসেবে। নলিনের কাজগুলো, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে। সবাই মোটামুটি কাজ জমা দিচ্ছেন, কিন্তু আমি অনেকের কাজ পাই নাই এখন পর্যন্ত। যারা যারা কাজ পান দেন নাই তাদের কিন্তু প্রচুর লস হচ্ছে। এটা ভালো হয়েছে, খারাপ না। এটা কে করছে, এটা তো সুন্দর হয়েছে, সাইমন, কিন্তু আর্টবোর্ড সাইজ ঠিক নাই, ঠিক আছে। প্রেজেন্টেশন, এই দেখুন উনি প্রেজেন্টেশন করছে কি দেখাই, কি কি প্রবলেম। প্রেজেন্টেশনটা মোটামুটি অতটা ক্লাসিক লুক আসে নাই ওনার। এই যেখানে আমাদের অন্য কালার অ্যাড করে দিয়েছে, ভংচং হজু বড় লুক ঢুকাই দিয়েছে, ঠিক আছে। এই যে দেখেন নীল কালার আবার ঢুকাই দিয়েছে, ভালো লাগতেছে এটা নীল কালারের জন্য, কালার কম্বিনেশন তো ম্যাচ করলো না। হয়েছে মোটামুটি, এই কাজটা বেশ সুন্দর হয়েছে, স্মুথ, নিড অ্যান্ড ক্লিন, এরকম নিড অ্যান্ড ক্লিন কাজ করতে হবে, ঠিক আছে। এখানে আবার প্রেজেন্টেশন আবার এই কালার অ্যাড করছেন কেন? হ্যাঁ টেবিল টেবিল হয়েছে এটা। এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে প্রেজেন্টেশনটা না, যে আপনি প্রেজেন্টেশন করছেন, এই যে আমি বললাম আপনি এই কালারটার সাথে এই কালারটা ম্যাচ রাখছেন, যে এটাকে একটু ডার্ক করে দিবেন, ঠিক আছে, বা লাইট, এই হচ্ছে বিষয়। এদের সাদার উপরে বেশ ভালো লাগতেছে এটা মোটামুটি। এই যে এই কাজগুলো বেশ সুন্দর হয়েছে। এখানে দেখছেন, আমি বলি এখানে কি করবেন, এই যে দেখেন প্রবলেমটা ফেস করেন, দেখেন দেখাই। এখানে আপনি কালারটা দিছেন, এই যে হোয়াইট কালারটা দিছেন বা একটু কি অফ হোয়াইট কালার দিছেন, বাট অফ হোয়াইট কালারটা দেওয়ার পরে দিছেন যে, বাট একদমই এটা বোঝা যাচ্ছে না এই কালারের উপর দিয়ে। আপনাকে এটা কি করা উচিত ছিল আমি বলি, এখানে হোয়াইট কালারই দিবেন, হোয়াইট কালারটার একটু অপাসিটি কমাই দিবেন, তাহলে এটাকে একটু গর্জিয়াস লুক লাগবে, কারণ লেখাটা একদমই বোঝা যাচ্ছে না, হচ্ছে এরকম 100% হোয়াইট কালার না থাকলে ওটাকে কি করবেন, একটু অপাসিটি কমাই দিবেন, ওই 75 বা 80% বা 90% সামথিং রাখবেন, তাহলে ভালো লাগবে একটু, ঠিক আছে। তন্ময় নাকি তানিম, এটার ইয়েটা প্রেজেন্টেশনের সাইজ সুইজ ঠিক নাই, বাট এমনি কাজটা সুন্দর হয়েছে, ঠিক আছে। হ্যাঁ যাক, তাও সুন্দর কাজ করতেছেন আপনারা সবাই মোটামুটি। রাকিবুল মাওলা তন্ময়, ওনার কাজগুলো বেশ সুন্দর, এই যে এই কাজগুলো বেশ ভালো লাগছে, ঠিক আছে। পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলবেন, পোর্টফোলিওতে সবাই অ্যাড করবেন, আচ্ছা। এগুলো শুরুর কাজ তাই তো, আচ্ছা এগুলো তো শুরুর কাজ তাই না, আচ্ছা যাই হোক ঠিক আছে। এখন আমরা তাহলে নতুন ক্লাসে চলে যাব, ওকে। আজকে আমরা কি শিখবো, আইডি কার্ড ডিজাইন, তাই তো। আইডি কার্ড ডিজাইন দেখে সার্চ করলাম, তো প্রথমে দেখি আমরা আইডি কার্ড যে ডিজাইন করব, আইডি কার্ড ইমেজে যাই, এর অনেক ধরনের আইডি কার্ড আছে না, বিভিন্ন ধরনের আইডি কার্ড। আমি আইডি কার্ডে বেশি সময় নষ্ট করবো না, সিম্পল একটা আইডি কার্ড দিব। আইডি কার্ড করবো যেন ভিডিও বেশি লং না হয়, কারণ ডিজাইনগুলো আপনারাই করবেন, আমি যদি করি বাট বাকি আপনারা তো প্র্যাকটিস করবেন, আপনাদের লাগবে বেশি, ঠিক আছে। আমি জাস্ট সিম্পলি একটা করে দেখাবো। কোনটা করব, আচ্ছা এইটা করব, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কপি করে রাখলাম। এখন আইডি কার্ড ডিজাইনের সাইজ কত আমাদের জানতে হবে না, ঠিক না। দেখি আমি আইডি কার্ড ডিজাইন সাইজ লিখবো, এই যে সাইজ এখানে চলে আসে, সাইজ লিখবো, অলে যাব। এখন সাইজ নিয়ে অনেকে প্যারাপেরি করেন, বুঝছেন। সাইজ নিয়ে কেউ প্যারাপেরি করবে না, ডাইরেক্ট গুগলে সার্চ দিবেন যে কোনটার কি সাইজ হয়, বুঝছেন। এখানে একটা দেখাবে, অনেকগুলো সাইজ থাকবে,
আপনার স্ট্যান্ডার্ড যে সাইজটা এটা আপনারা ফলো করবেন। যদি কোনো ক্লায়েন্ট স্পেসিফিক বলে দেয় আমার এত বাই এত সাইজ আইডি কার্ড লাগবে, সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়। ওকে, আচ্ছা যদি না বলে দেয় তাহলে আপনার স্ট্যান্ডার্ডটা ফলো করবেন। এখন দেখেন স্ট্যান্ডার্ড আইডি কার্ডের কি 3.37 বাই 2.125 বা 12 দিলেও হবে, ওটা ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে সাইজটা দেওয়া আছে আমরা এই সাইজটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখন দেখেন আইডি কার্ড হচ্ছে দুই প্যাটার্নের হয়, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে পোর্ট্রেট। ক্লিয়ার কনসেপ্ট? এই যে দেখেন এটা কি ল্যান্ডস্কেপ এটা, আর এটা হচ্ছে, দাঁড়ান আমি দেখাই, ইমেজে যাই, ইমেজে গেলে বুঝতে পারবেন। এই যে এগুলো কি পোর্ট্রেট, তাই তো, আর এটা কি ল্যান্ডস্কেপ, তাই না? ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আবার আইডি কার্ডের অনেক মেজারমেন্ট সাইজ আছে, দেখছেন এখানে আবার বিভিন্ন আইডি কার্ডে বিভিন্ন ধরনের সাইজ দিয়ে দিছে, ঠিক না? আচ্ছা আমি ব্যাকে আসি, এই সাইজটা আমি অ্যাপ্লাই করব। এখন ফাইল থেকে নিউ থেকে এটা ইঞ্চিতে আগে কনভার্ট করি। 3.37 কত, 3.75 বাই কত ইঞ্চি, 2.125 না, 125, তাই তো। এটা কি আইডি কার্ডের সাইজ আর কি, এটা আমি করে নিলাম। এন্ড ব্লিড এরিয়া যুক্ত করেন বা না করেন, আমি বিজনেস কার্ড ডিজাইনে দেখাইছিলাম, আমি যাই হোক এখানে ব্লিড এরিয়া যুক্ত করলাম না। আচ্ছা, তো এখানে বাকি সবগুলো এমনই থাক। এখান থেকে সিএমওয়াই কে কালারটা দিয়ে দেন, দিয়ে দিয়ে আর্টবোর্ড কয়টা থাকবে, দুইটা থাকবে, তাই না? দুইটা থাকবে, তাই তো। আচ্ছা, এটার ওয়েট হচ্ছে ওরিয়েন্টেশন আমি এখানে ল্যান্ডস্কেপ করে দিয়েছি, এখানে পোর্ট্রেট করে দিলাম, ঠিক আছে। দেখেন পোর্ট্রেট করার সাথে সাথে এটা উল্টা উল্টা হয়ে গেল না। ওয়েট কত, 2.2 বাই 125, আর এটা হাইট কত, তার মানে হাইটটা আমি ল্যান্ডস্কেপে করব না, আমি পোর্ট্রেট অ্যাঙ্গেলে করব, সেই ক্ষেত্রে আমি পোর্ট্রেট মুড করে নিলাম আর কি। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এই যে দেখেন আইডি কার্ডের জন্য কি হচ্ছে, দুইটা আমার আর্টবোর্ড চলে আসলো, ঠিক আছে। এখন আমি এটাকে পেস্ট করে দেখি, পেস্ট করে আমি এখানে রাখি। বুঝি নাই, রেকর্ডে যে হচ্ছে, সব রেকর্ড হচ্ছে, সমস্যা না। আপনাদের ওই যে ক্লাস যেটা আমি নিলাম, ওই দেখাইলাম কাজ ইয়ে করে, ওই আপনাদের কাজ কার কি কাজ না হয়েছে না হয়েছে এগুলো চেক করলাম, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট গুলো দেখলাম না, তখন থেকে রেকর্ড করছি আমি। আচ্ছা দেখেন, এখন আমি কি তৈরি করব, সেফ জোনটা মাস্ট বি লাগবে। যে কোনো ডিজাইনের সেফ জোনটা কেন তৈরি করবেন, আপনাদের ডিজাইনের প্যাটার্নটা সুন্দর রাখার জন্য। ওকে, আচ্ছা ওকে, সেফ জোনটা কিভাবে করতে হবে, আমি অবজেক্টে যাব, আমার কাজ খালি দেখেন, যদি না বোঝেন আমাকে প্রশ্ন করবেন, কারণ আপনারা মোটামুটি সব কাজ জানেন, তাই তো। এখন ওইভাবে সময় নষ্ট করার সময় নাই। অবজেক্ট থেকে পাতে গিয়ে অফসেট পাত থেকে কি করব, মাইনাস, তাই তো, -125 দেখে দেখেন একটা মাপ কিন্তু অলরেডিও নিয়ে নিছে, ঠিক আছে। -1389, ঠিক আছে, এটা নিয়ে নিছে। আপনি আইডি কার্ডের এটাও দিতে পারেন, অথবা এখান থেকে 125 দেন, 25 দেন, ঠিক আছে। প্রিভিউটা অন দেন, দেখেন একটু বাড়ছে। আচ্ছা 125 দিলে একটু কমছে, আমি একটু 135 দিই, মাইনাস দিই এখানে, মাইনাস, এই যে হয়েছে না। এখন ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক গাইড, ক্লিয়ার। ওকে, সেম জিনিসটাকে আমি কি করব, ধরলাম, ধরে শিফট অল্টার চেপে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আমাদের সেভ জোন ইয়ে করা কমপ্লিট না, এখন আমি বাকি কাজগুলো করব, ঠিক আছে। তো বাকি কাজগুলো আমি স্মুথলি করতে পারি। এই যে ডিজাইন কপি করার জন্য আমাদের কি কি করতে হবে দেখি, এখান থেকে ডবল কপি করলাম, রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, এই একটা পার্ট, রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, তাই তো। দুইটা পার্ট আমি রাখলাম, তাই তো। ওকে, আচ্ছা আমি রাইট বাটন ক্লিক করে গাইডগুলো কি করলাম, লক করে দিলাম, যেন ঝামেলা না করে আমার ডিজাইনে। এখন এইটাকে আমি
এখানে রাখবো। তার আগে আমি নিচের এই শেপটাকে কন্ট্রোল টু তে লক করে দিলাম, বা আচ্ছা আমি কন্ট্রোল অল্টার টু দিয়ে এটা আমি সাদা কালার করে দিই, হোয়াইট কালার। ঠিক আছে, হোয়াইট কালার করে দিলাম, এটাকে কন্ট্রোল টু তে লক করলাম। ঠিক আছে, শিপ চেপে টান দিয়ে ঠিকঠাক করে নিলাম। যদি একটু গ্যাপ থাকে আমি গ্যাপটা একটু টান টুন দিয়ে বাড়াই নিব, বুঝছেন? বাদ বাকি পরে আমি মেজারমেন্টগুলো ঠিক করব। তো এখন দেখেন এটাকে আমি কন্ট্রোল টু তে লক করে দিলাম। আচ্ছা আনলক করি, আনলক করে এটাকে আমি একটা ব্যাকআপ হিসেবে সাইডে রাখি, কারণ যেন আমার কাজের সুবিধার্থে ব্যাকআপ হিসেবে সাইডে রাখলাম। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমি প্রথমে এই শেপটা বানাবো। এই শেপটা অনেকভাবে বানানো যায়, ইলিপস টুল দিয়েও বানানো যায়, আবার আমি ইলিপস টুল না ইউজ করেও বানাইতে পারবো। এই যে ধরেন যে আমি এখান থেকে একটা কি করব, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। কোন মাথা পর্যন্ত? এই যে এই মাথা পর্যন্ত, তাই না? ঠিক আছে না? এই যে দেখেন, এই যে এই মাথা পর্যন্ত আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। ওকে, এই রেক্ট্যাঙ্গেল শেপের কালারটা আমি, যেহেতু আমি ইয়ে করতেছি, একটা কালারটা একটু ভিন্ন কালার দেই, হলুদ কালার দেই, পরে আমি কালার কম্বিনেশন ঠিক করব। তো এটাকে ধরবো, এখন ধরে কার্ভেচার টুলে ক্লিক করব, ক্লিক করে এই যে মিডিল বরাবর এখান থেকে টান দিব শিফট ধরে। এখানে আমার পেন টুল কাটাকাটি করার কোনো ঝামেলা করা লাগলো না, এক্সট্রা ভাবে লাগছে করা। পেন টুলের ঝামেলা যদি করতে, পেন টুল দিয়ে করতে পারতেন, ইলিপস টুল এটা এইভাবে বানাইতে পারেন। এটা আমি সাইডে রাখি। আবার আপনি ধরেন যে এইখানে ইলিপস টুল নেন, এই যে বড় একটা দাগ গোল করেন, গোল করে এই যে মাপ করেন, কইরা কন্ট্রোল অল্টার টুতে আনলক করেন, আনলক করে এইটাকে ধরেন আর নিচের এই শেপটাকে ধরেন, সরি নিচের এই শেপটাকে ধরেন, এই শেপটা ধরে এই যে মাইনাস। আচ্ছা কোনটা ইজি হইলো বলেন তো একটু, কোনটা ইজি কোনটা? প্রথমটা, তাই না? তাইলে আমি প্রথমটা আমার এই কাটাকাটি করার ঝামেলাই করা লাগছে না, তাই না? ঠিক আছে, আমার এটা কমপ্লিট। এটার কালার কি ছিল? এটা, তাই তো? ওকে, তো এটাকে আমি কি করব এখন, স্টকটাকে আপাতত অফ করি বা অপাসিটি একটু কমাই, দেখি অপাসিটিটা কমাই। আচ্ছা, অপাসিটি কমাই, এটাকে আমি লক করে দিলাম কন্ট্রোল টু তে, একটু ঝামেলা যেন না করে। এখন এখানে কি কাজ করছে দেখেন, এই জায়গাটায় কাজ করছে যে, দাঁড়ান আমি আগে ইলিপস টুল একটা নিয়ে নেই। ইলিপস টুল থেকে এখানে একটা বৃত্ত নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি অ্যালাইন ঠিকঠাক করব, দেখি অ্যালাইনটা ঠিকঠাক করার আগে, আচ্ছা কন্ট্রোল অর্ডার টুতে আনলক করি আগে, এটার অপাসিটিটাও একটু কমাই দেই যেন আমি বুঝতে পারি সহজে। এটা এই যে এই বৃত্তটা আর এই শেপটা ধরবো, ধরে এই বৃত্তটার আদলে আমি অ্যালাইন ঠিক করবো। বৃত্তটাই ক্লিক করলাম একটা করে, এই যে অ্যালাইন ঠিক হয়েছে। এখন অ্যালাইন, এখন এই জিনিসটাই কি করব, একটু ছোট করি। আমি কাট করেও করতে পারি, আবার কাট না করেও করতে পারি, বুঝছেন? দুই ভাবে করা যায় এটা। দেখেন দুইটা অপশনই দেখেন আপনারা, এই যে এখানে রাখলাম। প্রথম অপশনটা হচ্ছে এটাকে ধরবো, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল পেস্ট ইন ফন্ট করলাম, করে এটাকে একটু ছোট করলাম, করে দুইটাকে ধরলাম, ধরে এই মাঝখানে এটা ডিলিট করলাম। এই যে এইভাবেও করতে পারি আমি, ঠিক আছে এই জিনিসটা। আরেকটা ওয়ে হচ্ছে এই যে এই জিনিসটাকে ধরবো, ধরে একটু ছোট করি আগে, ছোট করে আমি এখানে ফিল কালারটাকে কি করব, অফ করে দিব, স্টক কালারটা আমাকে বাড়াবো। এই যে স্টক কালার, দেখবেন যে এই মাপ মতো আছে কিনা, বা একটু কমানো, 5 করলাম, 5% করলাম। এখন অবজেক্টে গিয়ে এক্সপান্ড থেকে ফিল, ঠিক আছে। এখন এটা হয়ে গেল, এই যে দেখেন হয়েছে না, সেম জিনিস। ওকে, আচ্ছা যাই হোক, আমি এটাই ধরেন যে বানাইলাম। এখন আমি কি করব, এইটা এইটা দুইটার অপাসিটি আমি 100% করে দিই আগে, ঠিক আছে। এখন আমাকে কি করা হয়েছে, যে এখানে যে কাট করা হয়েছে না, এই কাটটা আমাদের করতে হবে না। এখন এটা কিভাবে করবো আমি দেখেন, দাঁড়ান এই নিচের এই শেপটাকে আমি লক করে দেই। কিভাবে কাজ করতে হয় এগুলো ফলো করেন। এই নিচের এই শেপটাকে আমরা লক করে দিই, নাহলে ঝামেলা করতেছে। দেখি এটার লাইনটা আমি ঠিকঠাক করে দিই, উপরে অ্যাঙ্গেলে মিলাই দিলাম।
ঠিক আছে, এটা কি করলাম, আর্টবোর্ডের সাথে এটা অ্যালাইন করে দিলাম, তাই না? এখন এটাকে ধরবো, দেখি অ্যালাইনটা ঠিক আছে নাকি, এটার আদলে অ্যালাইনটা ঠিক করলাম। এবার কাটবো, কাটার পালা এবার, তাই তো? আচ্ছা, এই যে এই শেপটাকে ধরবো, এই শেপটাকে ধরে অবজেক্টে যাব। এটাকে বলা হয় নেগেটিভ স্পেস, নেগেটিভ স্পেসও বলা হয় এটাকে, বুঝছেন? নেগেটিভ স্পেসের কাজটা এখানে শিখে নেন। পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে কি করব, এটাকে একটু প্লাস ইঞ্চি করা আছে না, এখানে ইঞ্চিতে কনভার্ট করা ছিল তো এই জন্য বেশি বড় হয়ে যাচ্ছে এটা, বুঝছেন? তো এটাকে আমি এখানে 0 অ্যাড করে দেখি, 0 অ্যাড করলাম, 0 2 আর একটু কাটা লাগবে, 0 3 দেখছেন? এখন আমি একটু বাড়ানো লাগবে, ঠিক আছে, 5 দেই, 5 দিলাম, 0.05, হ্যাঁ ঠিক আছে না? এখন এই জিনিসটা দেখেন আরেক ভাবে করা যায় কিন্তু। আচ্ছা, এটাকে আমি ওকে করলাম, ওকে করলে এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম, হোয়াইট কালার, ঠিক আছে, হোয়াইট কালার করে দিলাম। অথবা এটাকে আমি হলুদ কালার করে দিলাম, ঠিক আছে। হলুদ কালার করে দিলে কি হচ্ছে দেখছেন, এখানে দুই পাশে কালার আসতেছে। কয় পাশে? দুই পাশে এটার কালার আসতেছে। আমি যদি এখন কাট করি তাহলে দুই পাশে কালার চলে আসবে, ঠিক আছে। আমার লাগবে কোন পাশে কালার? বাইরেরটা লাগবে, আমার এটা তো লাগতেছে না, তাই না? আচ্ছা দেখেন, এটাকে আমি কি করি, এই যে এটাকে ধরবো, কি করলাম, এটাকে ধরবো আর হলুদ কালারটাকে ধরেন। হলুদ কালারটাকে ধরে এই যে শেপ বিল্ডার টুল আছে না, শেপ বিল্ডার টুল দিয়ে এই অলটা চেপে ধরে এটাকে মাইনাস করেন। মাইনাস হয়েছে? হয়েছে না মাইনাস? এটা এটা মাইনাস। আচ্ছা, এখন এটাকেও আমি কি করব, মাইনাস করে দিব। এখন আমার এই হলুদ পাটটা আছে তো নাকি, হলুদ পাটটা তো আমাদের লাগতেছে, তাই না? আচ্ছা, হলুদ পাটটা আমি এটার সাথে এটা মিলাই দিই, ঠিক আছে, আর এখান থেকে এটা বাদ দিয়ে দিই, এটা মিলাই দিই, ঠিক আছে। আর নিচে যে হলুদ পাটটা আছে এটা কিন্তু আলাদা একটা শেপ হয়ে গেছে, এটাকে আমি মাইনাস করে দিলাম, ঠিক আছে। মাইনাস বলতে এখানে একটা একটা শেপ ছিল একটা এক্সট্রা, ওই শেপটা এটার সাথে অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা দেখি, এটা আনগ্রুপ করি, আর এটা, এই দুইটাকে আমি ছবি ঢোকাবো, এই দুইটার মাঝখানে কি করব, একটা ছবি দিব, তাই তো? দুই কালার আছে না, এটাকে ইউনিট করে দেন। ইউনিট মানে বুঝেন? ইউনিট কি? ইউনিট হচ্ছে দুইটা শেপকে একটা শেপে রূপান্তর করা। দাঁড়ান, ইউনিট করে দেবে এখান থেকে। এই পাথ ফাইন্ডার কই? এই যে পাথ ফাইন্ডার, ওকে, এখান থেকে এই যে ইউনিট, ইউনিট করলে কি কালার হচ্ছে, একটা কালার হয়ে গেল না? হ্যাঁ, শেপ বিডাল দিয়ে করা যাবে এটা। এটা ইউনিট করে আমি এটাকে একটু নিচে নামাই দিলাম। নিচে নামা বলতে এটার মাঝখানে আমি ছবি ঢোকাবো যে, তাই এটাকে আমি সাদা রাখি, ঠিক আছে, আমাদের বুঝতে সুবিধা হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা এভাবে করলাম আর কি। এটা আরো ইজিলি করা যায়, এটা অনেকভাবে করা যায়, বুঝছেন? আমি দুইটা অফসেট পাতের ব্যবহারটা দেখানোর জন্য আমি আমি একটু পেঁচাই পুচাই করলাম আর কি। এটা আরো একটু ইজিলি করা যায়, ডুপ্লিকেট করে এটাকে করা যাবে আর কি। আচ্ছা, ইজিটা দেখাবো, তাহলে দেখেন ইজিটা, এটাকে বাদ দেই। আচ্ছা, এটা আমাদের শেপ না, শেপ, তাই তো? এখন এটা যেহেতু আমাদের শেপ, এই মাঝখানে একটা শেপ রাখা দরকার আমাদের এখন, বুঝতে পারছেন? দাঁড়ান, এটাকে তো আমি করে ফেলছি, একটু অপাসিটিটা কমাই নেই যেন কাজের সুবিধা হয় বুঝতে। এটা কি করব, অ্যালাইনটা ঠিক করি, এটাকে প্রাইমারি সিলেকশন করে অ্যালাইনটা ঠিকঠাক করে নিলাম। আচ্ছা, এখন এটাকে ধরে অফসেট পাথ করব। ও, মানে আমি আগে কেটে নেব আর কি, পাথ থেকে অফসেট পাথ থেকে বাড়ানো আছে না এটা,
দাঁড়ান, আচ্ছা এই যে দিলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এই যে বাড়ছে, ওকে করে দিলাম। ওকে করে দিয়ে কোনো কথা নাই, আমি কি করবো জানেন, এই শিফট ধরে নিচের এই এটাকে ধরবো, এটাকে ধরলাম, ধরছি, ধরে এই যে জাস্ট শেপ বিল্ডার টুল নিয়ে এই যে এটাকে মাইনাস করবো, দেখি আচ্ছা আমি কোনটাকে মাইনাস করতেছি, ধরা হয়েছে কিনা দেখি, দাঁড়ান, আচ্ছা আবার করি, পাতে গেলাম, পাত থেকে অফসেট পাত, অফসেট পাত থেকে ওকে করলাম, ওকে করে এটার কালারটাকে চেঞ্জ করি, বোঝা যাচ্ছে না না হলে, আচ্ছা এবার বোঝা যাচ্ছে, এই যে হলুদ কালারটা ধরলাম আর এই কালারটা ধরলাম, ধরে এই যে শেপ বিল্ডার টুল নিলাম, আমি খালি হলুদ কালারটাকে কি করব, মাইনাস করব, বাট হলুদ কালারটা, এই যে হলুদ কালারটা মাইনাস, এই যে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা হলুদ কালারটা মাইনাস হয়েছে না, এখন এটার অপাসিটিটা কমানো আছে বলে বোঝা যাচ্ছে না, এখন বুঝতে পারবেন আপনি, এই যে দেখেন অপাসিটিটা বাড়াইছে, এখন বোঝা যাচ্ছে, ঠিক ঠিক আছে। আচ্ছা তারপরে এটাকে কি করেন, কন্ট্রোল সি এফ, কপি করলাম, কপি করে শিফট অল্টার চেপে একটু ছোট করলাম, করে আমি এখন দুইটাকে ডিভাইড করব, এই যে ধরলাম, ধরে পাথফাইন্ডার টুল আছে না, পাথফাইন্ডার টুল থেকে এই যে ডিভাইড, রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, এটাকে কি করেন হোয়াইট কালার করে দেন, হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা, ডিভাইড করে আলাদা করে দিলাম। আচ্ছা যাই হোক, এটা আপনারা প্র্যাকটিস করবেন বা ভিডিও আর একবার দেখবেন দরকারে, দেখে আপনারা ইয়ে করবেন আর কি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে 100% করে দিলাম অপাসিটি, ঠিক আছে, এইগুলোর অপাসিটিও আমি কি করি 100%ই করে দিই, 100% করা আছে, এটাও 100% করা আছে। আচ্ছা ওকে, এটা আমাদের মোটামুটি কমপ্লিট। নিচের এই শেপটা আমি দেখি কন্ট্রোল অল্টার করতে আনলক করি, আগে কন্ট্রোল অল্টার আনলক করলাম, আনলক করে এই যে নিচের এই শেপটাকে আমি দেখি এই পাশে আনি, আচ্ছা এটাকে কন্ট্রোল 2 দেই। আমরা এতটুকু বানানো শিখছি তাই না, শিখছি না, এখন দেখি আমি এটাতে একটা কালার দেই, কালার না দিলে, এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা আছে বুঝছেন, গ্রেডিয়েন্ট কালার আমি পরে দিব, এখন না, লাস্টের দিকে দিব। আর এটাতে ছবি ঢোকাবো, এটার ছবি ঢোকানোর এটার কালারটা একটু ডিফারেন্ট করে রাখি, যেন হলুদ কালার বা রেড কালার কিছু একটা করে রাখি, মানে এখানে মানুষের ছবি যাবে, ঠিক আছে। এখন নিচের প্যাটার্নটা কি করা আছে, ধরেন যে নিচের প্যাটার্নটা একদম কি করা আছে, জাস্ট সোজাসুজি দেওয়া আছে না, তো আমি চাচ্ছি সোজাসুজি না দিয়ে একটু কাজ করি, ধরেন করলাম, ঠিক আছে। এটা অনেকভাবে অনেক কাজই করা যায়, বাট আমি একটু সিম্পল ভাবে একটু করে দিই দেখি, কার্ভেচার টুল নিলাম, নিয়ে অল্টার চেপে ধরে আমি কার্ভেচার টুলটাকে এটাকে নিচে নামাইলাম, আর এটাকে যদি অল্টার চেপে ধরে একটু উপরে তুলি, আচ্ছা এটার কালারটা কি থাক, আইডপার টুল দিয়ে এই কালার করে দিলাম, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমি এডিট থেকে কপি, এডিটে গিয়ে আবার পেস্ট ইন ব্যাক করলাম, ব্যাক করে এটার কালারটা করে দিব এই কালার, মানে একটু লাইট হবে। এটাকে একটু উপরে তুলে দেই, একটু উপরে তুলে দিলাম, ঠিক আছে। আর একটু উপরে, এক ঘর উপরে দেই, না ওকে পারফেক্ট, ঠিক আছে। এই জিনিসটা এমন করে দিলাম আর কি, এইভাবে না দিয়ে, একবার সোজাসুজি না দিয়ে, আমি লাস্টের পার্টটা এটা এই দরকারে এইভাবে দিব। আচ্ছা এখন আমি একটা মানুষের ছবি আনি, দেখি ছবি আছে কিনা আমার কাছে, প্র্যাকটিস করার ছবি তো আমার কাছে থাকবে আমার মতো, গ্রাফিক্স ক্লাস, কালেকশন ইমেজ, কালেকশন ইমেজ থেকে ফটো, ফটোসে অনেক ছবি আছে, আইডি কার্ডের ছবি সবসময় ফর্মাল ছবি হয় আর কি, ফর্মাল রিলেটেড ছবি কই, আচ্ছা ধরেন এই ছবিটায় আমি এখানে বসাই, ইমবেড করবেন, কেন ইমবেড করতে হয়,
ঠিক আছে, এই যে এটাকে আমি কি করব, কন্ট্রোল শিফট দিয়ে উপরে তুললাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট আর কি। এটাকে আমি কি করব, অপাসিটিটা একটু কমাবো অ্যাঙ্গেল বোঝার জন্য। একটু বড় করি ছবিটা, একটু এই উভয় পাশে একটু গ্যাপ যদি থাকতো তাহলে একটু ভালো হইতো, গ্যাপটা নাই আর কি। ছবিটাকে ধরবো, উপরের শেপটাকে ধরবো, রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, ঠিক আছে, ওকে। আচ্ছা আমি কন্টেন্ট গুলো পরে লিখি, হ্যাঁ। এখন আমাদের এই সাইডের কাজ মোটামুটি কমপ্লিট আমার, জাস্ট আমি আচ্ছা এইগুলো আমি লিখে ফেলি, নামগুলো লিখে ফেলি। তার আগে নামগুলো লেখার আগে আমি পুরোটাকে ধরবো, ধরে আচ্ছা গ্রেডিয়েন্ট কালারটা আমি কালারটাকে দিয়ে দিই, নাইলে জিনিসটা কেমন দেখাচ্ছে। এই যে এই দুইটা কালারের সমন্বয় এটা করব, বুঝছেন তো নাকি? এটাকে ধরবো, এই কালার দিয়ে দিব, এই শেপটাকে ধরবো, এই কালার দিয়ে দিব। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে নিলাম, আচ্ছা দেখেন, এই যে এখানে ধরলাম, ধরেন এটাকে সলিড কালার যে কোনো একটা হলুদ কালার দিলাম, হ্যাঁ। গ্রেডিয়েন্ট কালারটা আমি কিভাবে নিছি দেখেন, এই যে এটাকে ধরবো, ধরে গ্রেডিয়েন্টে ক্লিক করব, করার পরে এই যে এখানে না ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করার পর আমি আইড্রপার দিয়ে নিছি কালার, এই আইড্রপার টুল থেকে এই কালার দিলাম, এই যে এখানকার এই কালার দিলাম নীল। এখানেও কি করবেন, ক্লিক দেন, একটা ক্লিক দিয়ে এই যে এখানে ক্লিক দেন, মানে এই যে আইড্রপার টুলে ক্লিক দিয়ে এটাকে লাইট, এই যে লাইট কালার করে দেন, হয়ে গেল গ্রেডিয়েন্ট, বুঝছেন? তো নিচের এটা আমি গ্রেডিয়েন্টটা দিলাম না, কারণ নিচের এটা যেহেতু ইয়ে করা আছে, নিচের এটা গ্রেডিয়েন্ট কালার দিলাম না। এই যে এই জিনিসটা আমাদের কালার, ওকে। আচ্ছা এখন আমি পুরোটাকে লক দিই আগে, কন্ট্রোল টুতে লক, ওকে। আচ্ছা এখন এখানে ফন্ট ইউজ করা হয়েছে অ্যারাইল, অ্যারাইল ফন্টটা ইউজ করা হয়েছে আর কি। যাই হোক আমি এখান থেকে লিখবো নেম, নাম কি দিব, নাম দিব হচ্ছে দাঁড়ান, ক্যাপস লক অন করে দিলাম, সব হাতের বড় হাতের হবে এই জন্য, ঠিক আছে। এটাকে নাম দিব হচ্ছে, না না ঠিক আছে। এটার ফন্ট কি করব, এরাইল করে দেই, দেখি ক্যারেক্টার থেকে দিতে পারেন, অথবা এখান থেকে প্রপার্টিসে ক্লিক করলে এগুলো পাবেন আপনি, এখান থেকে আপনি এরাইল করেন, এরাইল বোল্ড, ঠিক আছে, বোল্ড আর একটু বোল্ড হবে, বোল্ড করে দিলাম। তো এটাকে একটু বড় করে দিলাম। আইডি কার্ডের ফন্ট টাইটেল কত হয়, এখান থেকে 16-15, মানে যেই মেন হেডিং এটা কত হবে 15 করে দিলাম, বাদ বাকি পরে আরো ঠিকঠাক করতেছি আমি। এখানে গিয়ে আমি দিব যে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার এটা কি হবে, এটা কি কত হবে, বোল্ড থেকে এটাকে কি করব, ন্যারো করে দিলাম, ন্যারো করে দিয়ে এটা সাইজ কত দিব, সাব কন্টেন্টের সাইজ কত হয় 8 বা 9, 8 করলাম দেখি, তারপরে আমি এটাকে ঠিকঠাক করব আর কি, 7 করে দিলাম, ঠিক আছে, সাব কন্টেন্টের আদলে আর কি 7 করে দিলাম। এইগুলোকে অ্যালাইনটা, সরি অ্যালাইনতে অ্যালাইন করে দিলাম। তারপর এটাকে আমি এই পাশে আনি, এই যে আমাদের সেভ জোন, সেভ জোনের কাজ এখন বুঝবেন, ওকে। এটা হ্যাঁ বুঝি নাই, রোবট, রোলার, রোলার বারবার আনবেন, এই পুরো দাগ হয়ে থাকে, আমি দেখাই না একদিন ক্লাসে, রোলার আনলে কি প্রবলেম,
এটাকে বোল্ড রাখলাম, ঠিক আছে। আইডি নং, ট্যাব প্রেস করবেন, কি পেজ, ট্যাব প্রেস করে বৃত্ত দেন। আবার নিচে আসেন, তারপরে এখানে কি লিখছে, ডেট অফ বার্থ, তাই তো, ডি ডট ও ডট বি, মানে শর্টকাট, ট্যাব প্রেস করলেন এই সোজাসুজি চলে যাবে, ঠিক আছে। ট্যাব দিয়ে, অনেকে বলেন যে স্যার এই যে এই সমান সমানগুলো কিভাবে দেয়, ট্যাব দিয়ে দিয়ে করবেন, ঠিক আছে। ব্লাড, সরি, ব্লাড জি গ্রুপ, ট্যাব দেন, এই যে এটাকে স্পেস আমি একটু পরে বাড়াবো। ফোন, ট্যাব দিলাম কিবোর্ড থেকে, এই যে, তারপরে ইমেল, তাই তো, ট্যাব দিলাম, এই যে আসলাম। আর কিছু যদি অ্যাড লাগে আরো কিছু অ্যাড করতে পারবেন, দেখি আর কি অ্যাড করা যায়। ইমেল আর ইস্যু ডেট, এই অ্যাড্রেস পেছনের ইয়েতে হয়, ইস্যু ডেট বা কিছু একটা আচ্ছা, এখানে যেগুলো আছে এগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই স্পেসটার গ্যাপ দিতে হবে না, এখানে অনেক গ্যাপ আছে না, তো গ্যাপগুলো কিভাবে দিবেন, এই যে ক্যারেক্টারে যান, ক্যারেক্টার থেকে এগুলো একটু বাড়াই দেন, ঠিক আছে, 12 করে দিলাম আর কি, গ্যাপ কিন্তু বেড়ে গেছে। এখন এখানে একটু আমি রেগুলার অ্যারাইল বোল্ড করা আছে, বোল্ড না করে আমি করব রেগুলার না, ন্যারো বোল্ড করে দিলাম, ঠিক আছে, ন্যারো বোল্ড, ওকে। এই যে এই দাগগুলো, এই যে এই দাগগুলো যদি আরো বেশি ইয়ে হয়, তাহলে আপনারা কি করতে পারেন, এটাকে আরেকটু ছোট করতে পারেন, অথবা অন্য একটা ফন্ট দেন। দেখি আমি এখান থেকে একটু ফন্ট চেঞ্জ করে দেখি কেমন লাগে, পপিন্স দিয়ে দেখি, পপিন্স সেমি বোল্ড, পপিন্স দিলাম, চাইলে মনসিরা তো দিতে পারেন। আচ্ছা, মোটামুটি এই যে এই পার্টটা আমাদের কমপ্লিট। দেখি এখন দ্রুত আমি নাম্বার টাম্বার এগুলো আইডি নাম্বার সব দিয়ে দিই, স্পেস দেন এক ঘর, এটা হচ্ছে আইডি নাম্বার, তাই তো, তারপরে এটা হচ্ছে এ পজিটিভ, ফোন নাম্বার, তারপরে ইমেলটা ছোট হাতের হয়, তাই না, ইমেল @ .com, তাই তো, ওকে। এখন দেখেন এটার পাশের গুলো একটু ছোট আছে না হালকা, দেখি একটু ছোট করি এগুলা, আচ্ছা এইগুলোকে একটু ছোট করি, আমি ধরলাম, ধরে পপিন্সের মিডিয়াম করে দিলাম, ঠিক আছে। এটাকে ধরবো, আইডাপার টুলে ক্লিক করবো, এই যে ইজি, বারবার আমার ধরা লাগতেছে না, আমি করব কি, এই যে টেক্সটে ক্লিক করব, এটাকে ধরবো, আইডপারে ক্লিক করব, এই যে মানে ওইটার যে ফন্ট সেম ফন্ট চলে আসবে অটোমেটিকলি। আইডপারে যাব, এগুলোকে ধরি, ধরে আইডপার টুল থেকে, এই যে আমার বারবার এক্সট্রা ভাবে ছোট করার দরকার নাই, ওকে। চাইলে আর একটু গ্যাপ দিতে পারেন, কারণ হোয়াইট একটা স্পেসের বিষয় আছে। আচ্ছা, আইডি কার্ডের এটা ফার্স্ট পার্ট কম্পিউটার আছে, এটাকে আমি সেভ দিই, কন্ট্রোল এস দিলাম, এস দিয়ে আমি আমার সেভ কম্পিউটারে সন্দীপ টিটিসি ক্লাস ফাইল, তারপরে ব্যাচ 2, এখানে ফোল্ডার তৈরি করি একটা, আইডি কার্ড ডিজাইন
সাইন। ঠিক আছে, এটা সেভ দিয়ে দিলাম। এখন দেখেন এটার এই পার্টটা আমাদের কমপ্লিট না? আচ্ছা, এটাকে আমি রিমুভ মারি। এইটার ফন্টটা আমার কাছে ভালো লাগে না, দেখি আমি এখানে পপিন্স ফন্টটাই দেই। সবসময় ফন্ট একটু সফট হলে ভালো লাগে। হুম, আগেরটা ভালো ছিল। দাঁড়ান, দিব দিব, ওয়েট করেন। পপিন্স, আচ্ছা সেমি বোল্টই দিলাম। ঠিক আছে, এইটা এটা দুটাকে ধরে আমি আনগ্রুপ করব পরে, এটাকে মোটামুটি অ্যালাইনটা ঠিকঠাক করে দিলাম। এই দুটাকে ধরেন, ধরে গ্রুপ করেন, গ্রুপ করে দেখেন মিডিল অ্যালাইনটা আছে কিনা আর্টবোর্ডের সাথে। এই যে মিডিল অ্যালাইন করে দিলাম। এখন ক্লিয়ার? মানে যদি অ্যালাইন না হয়, এই যে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড আছে না, আর্টবোর্ড করে দিবেন। ঠিক আছে, এই যে অ্যালাইন টু আর্টবোর্ড দেখছেন, তারপর এখান থেকে অ্যালাইনটা আর্টবোর্ডের সাথে মিলাই দিবেন। ওকে, ঠিক আছে, আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা তাহলে সেকেন্ড পার্টে চলে যাই। এটাকে আমরা, আচ্ছা এখান থেকে লোগো বসানো বাদ আছে, তাই না? লোগোটা একটা সিম্পল একটা লোগো আমি আনি, দেখি। লোগো ইমেজ থেকে লোগো ভেক্টর বা কিছু একটা দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা এখানে যে ইয়ের লোগোটা আছে এটাই নেই আমি, যে এই লোগোটা না, এই লোগোটা নিব। আচ্ছা, রাইট বাটন ক্লিক করব, কপি, কপি থেকে কন্ট্রোল ভি। হাসাহাসি করেন না কেউ। এটাকে আনলাম, এটাকে আমরা কি করব, ইমেজ টেস্ট করলাম। ইমেজ টেস্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে রাইট বাটন আনগ্রুপ, আনগ্রুপ থেকে এই যে এখান থেকে ম্যাজিক টুল নিলাম, এই কালারকে ধরলাম, ডিলিট। ঠিক আছে, কন্ট্রোল জিতে গ্রুপ। ঠিক আছে, গ্রুপ করে কোম্পানির নাম কি দিব, যেহেতু লোগো বানাইলাম তাহলে আমার একটা নাম দেওয়া লাগবে না, যে WORD, ওয়ার্ড ওয়ার্ডপ্রেস দিলাম লোগোর নাম। লোগোর ফন্টটা দিব যে আচ্ছা পপিন্সি থাক, বা এটাকে বড় করে দিই, দেখি সব বড় হাতের হবে। এই যে ধরলাম, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, গ্রুপ করে দিলাম। এটার কালার কি করব, হোয়াইট কালার করে দিলাম। লোগো হয়ে গেল আমাদের। লোগোটাকে অ্যালাইন আর্টবোর্ড, এই যে আর্টবোর্ডের সাথে মিলাই দিলাম। ঠিক আছে, এখন একটা খেয়াল করেন, লোগোটা একদম 100% 100 হোয়াইট কালার, তো ভালো লাগতেছে না। আমি একটু অপাসিটি একটু কমাই দিব, 90 করি। হ্যাঁ 90 ঠিক আছে, বুঝছেন? কন্ট্রোল এস তে সেভ দিয়ে দিলাম। ওকে, দেন এখন আমার কাজ কি, পেছনের পার্ট তৈরি করব। পেছনের পার্টটা আমি খালি দেখাবো যে তৈরি বলতে ওরকম কিছু করব না, শুধু তৈরি করব হালকা। এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা, দেখি গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। আর এই গ্রেডিয়েন্ট কালারটা আমি লাইনারটাকে দিয়ে দিলাম, এই যে এই অ্যাঙ্গেলে আনলাম বা এই অ্যাঙ্গেলে আনলাম। ঠিক আছে,
ওকে, এই যে ধরলাম, এটাকে ধরে এই যে গ্রেডিয়েন্ট আছে না, গ্রেডিয়েন্টে ক্লিক করে আমি জাস্ট এই নিচ থেকে এটাকে উপরে তুলে দিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমি কি করব, সেম ভাবে এই জিনিসটা দেখি, এটাকে আগে আনগ্রুপ করি। আচ্ছা, লক আছে, কন্ট্রোল টু তে আনলক করলাম, আনলক করে এই যে এটাকে আমি কপি করব। আচ্ছা, এটা তো কাট করা আছে, ঠিক আছে, না না উল্টাই দিব না, এখানে কাট করা আছে তো এই জন্য আর কি। আচ্ছা, সমস্যা না, আমি সেম প্যাটার্নটাকে আমি এখানে ইয়ে করব, ওইটা কাট করার আগে যদি করতাম তাহলে সমস্যা ছিল না। এটাকে হোয়াইট কালার করে দিলাম। বোরিং লাগে নাকি আপনাদের? এই যে ধরলাম, এখান থেকে কার্ভেচার টুলে গেলাম, কার্ভেচার টুলে গিয়ে এই যে টান দিয়ে শিফট ধরে টান দিলাম, ঠিক আছে, শিফট ধরে টান দিয়ে এটাকে আমি একটু ইয়ে করে নিলাম, ঠিক আছে। ওকে, তো এই কোম্পানির লোগোটাকে আমি এই কপি করে এখানে আনলাম, এনে এটার কালার কি করব, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই এটাকে। দেন এটাকে নিচে আছে না, এটা নিচে আছে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট, ফন্ট সেভ করে দিলাম, ঠিক আছে। এটাকে মিডিল অ্যালাইন করে দিই আর্টবোর্ডের সাথে, ঠিক আছে, একটু বড় হবে, একটু বড় হবে, এবং লোগোটা সেভ জোনের সাথে মিলাই দেন, মাস্ট বি সেভ জোনের সাথে মিলাইতে হবে, মেজারমেন্ট ঠিক রাখতে হবে আমাদের, ঠিক আছে। হ্যাঁ, কোনটা একসাথে লাগাবেন কিসে? এখানে একটা কিউআর কোড অ্যাড করবো। আচ্ছা, এই কিউআর বার আছে না, এটা আমি অ্যাড করব, তো এটা কিভাবে অ্যাড করব দেখেন, দেখি কন্ট্রোল টু তে এটাকেও লক করে দিলাম, গুগলে যাব, বারকোড, এই যে এই বারকোড টানবো, রাইট বাটন ক্লিক করব, কপি ইমেজ, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, এটাকে ছোট করি, এখন এটাকে ক্লিপিং মার্কস করে ছোট করে ফেলবো, ধরলাম, এটাকে ধরলাম, রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, তাই তো। আচ্ছা, আর একটু ছোট করি, এখানে যেহেতু ছোট আছে এটাকে রিলিজ ক্লিপিং মার্কস করে দিলাম, এই যে এটাকে একটু ছোট করি, ওটার সাথে সামঞ্জস্য রাখতে চাচ্ছি আমি আর কি। হ্যাঁ, চ্যাপটা হবে কেন? চ্যাপটা হয়েছে? হ্যাঁ, না না, চ্যাপটা করলে তো হজবরল হয়েছে, চ্যাপটা করবেন কেন আপনি? কোনো চ্যাপটা চলবে না তো, চ্যাপটা করলে ভালো লাগবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, লোগোটা আমাদের বারকোডও কমপ্লিট, ঠিক আছে। এখানে একটা ট্যাগ দেওয়া দরকার ছিল, বাট ট্যাগ আমার দরকার নাই, ট্যাগ লাইন ম্যাগ লাইন নাই, আমার ট্যাগ দেওয়ার দরকার নেই। এখন আমাদের কি টার্মস এন্ড কন্ডিশন, ওই যে আপনাদের, আচ্ছা দাঁড়ান, আমি কিছু আইডি কার্ডের একটা প্যাটার্ন আমি এখানে এনে অ্যাড করে দিব, তাইলে হয়ে যাবে। ধরেন যে এখান থেকে একটা আইডি কার্ডের ইয়েটা আনি, এখান থেকে, হ্যাঁ, আমি দেখেন লেখাগুলো আমার ইয়ে করতে সময় লাগবে, তাই আমি এই লেখাগুলো আনি এখানে, এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এই যে এটাকে এই পাশে আনলাম। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, দেখছেন সিগনেচারের এই যে এটা পিএনজি ফাইল আমার কাছে নাই, ঠিক আছে, যার জন্য পিএনজি ফাইলটা আমি এটাকে আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করে এটাকে বাদ দিলাম, এটা আর এটাকে আমি কি কালার দিব, হোয়াইট কালার, এই স্টকটাকে কি করব, এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। আচ্ছা, এখানে 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 এই যে এটাকে আমি এই বারের সোজাসুজি নিয়ে আসলাম, মানে সেফ জোনের ভিতরে নিয়ে আসলাম। ওকে, অথরাইজ সিগনেচার বা কিছু একটা দিয়ে দিবেন, বা ডেট কিছু একটা দিয়ে দিবেন। এখন টার্মস এন্ড কন্ডিশন এখানে আপনি চাইলে উল্লেখ করতে পারেন, এইভাবেও দিতে পারেন, অথবা নর্মালি হয়ে গেল আমার আইডি কার্ডটা এখানে। হুম, হ্যাঁ, এটা কপি করে দিলেও হয়, দেখি, এটা অন্য প্যাটার্নে বানানো আছে, বাট এটা অন্য প্যাটার্নে বানানো আছে, প্যাটার্ন কোনো ফ্যাক্ট না, ঠিক আছে।
এটা কোনো ফ্যাক্ট না। দেখি আমি এখান থেকে এখানে যদিও অন্য ফন্ট ইউজ করা আছে, এই জন্য এই ফন্টটা আমার কাছে নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। ঠিক আছে, দেখি। এই যে এখানে কি কি ফন্ট, এটা টিল টিলিটুম না? আচ্ছা, এই ফন্টটা আমি ডাউনলোড করি, তাহলে আমার এটা রিপ্লেস হয়ে যাবে অটোমেটিক্যালি, দেখবেন, ঝামেলা করার দরকার নাই। এই যে গুগল ফন্ট, এটা গুগল ফন্ট, এটা কিন্তু বেস্ট একটা পপুলার একটা ফন্ট ওয়েবসাইট। ঠিক আছে, এখানে সব ধরনের ফন্ট পাবেন। এই গেটে ক্লিক করলাম, ডাউনলোড অলে ক্লিক করলাম, এই যে ডাউনলোড হয়ে গেল না? এখন ডাউনলোডে যাই, এই যেটাকে ঢুকবো। আচ্ছা, এখান থেকে এক্সট্রা কল দিয়ে দেই, তাইলে হবে। এক্সট্রা কল দিয়ে দিলাম। ঠিক আছে, বাইরে আসি, এই যে ফন্ট, এই সবগুলোকে ধরবো, অল্ট কন্ট্রোল চেপে এটাকে আনসিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, ইনস্টল। ফন্ট কিভাবে ইনস্টল করতে হয় এবার এটাও শেখা হয়ে গেল, যদিও এর আগে শিখছেন, তারপরও দেখাইলাম আর কি। ঠিক আছে, এখন দেখবেন এখান থেকে রিপ্লেস হয়ে গেছে অটোমেটিক্যালি। এই যে দেখছেন, অটোমেটিক হয়ে গেছে না? টাইম লাগছে? টাইম লাগে নাই। আচ্ছা, এখন এখানে কিছু কাজ আছে। কাজটা হচ্ছে এইটা আর এইটাকে আমি কি করব, হোয়াইট কালার করে দিব। দেখি, এটাই আমি দিয়ে দিব এখানে হোয়াইট কালার, আনগ্রুপ, হোয়াইট কালার, তাই তো? এখন এই যে স্টকটাকে একটু উপরে তুলি, ঠিক আছে না? এখন এই যে এই ফন্টগুলো, এটাকেও আমার কি করতে হবে, হোয়াইট কালার, তাহলে মিলবে, ওটার সাথে যাবে এটা হোয়াইট কালার, কারণ লেখালেখি করতে গেলে সময় নষ্ট হবে। ওকে, দেন এই পুরোটাকে ধরে ধরে গ্রুপ করে দেখি অ্যালাইন করে নিলাম। এই যে দেখেন, এখন ঠিক আছে, বাট একটু নিচে নামবে একটু, দাঁড়ান, এখনো কাজ কমপ্লিট হয়নি, করতে দেন। রাইট বাটন, আনগ্রুপ, এই যে এটাকে স্টকটাকে আমি 1 পিটি করে দিলাম, না একটু কম থাক, 75 পিটি থাক। ঠিক আছে, অথবা আমি যদি চাই এটাকে আমি দিয়ে তুলেও দিতে পারি, তুলে দিলাম, দরকার নাই এটার আমার। ঠিক আছে, এইগুলোকে ধরে একটু দেখি কত সাইজ দেওয়া আছে এটার। আচ্ছা, এখানে গ্রুপ করা আছে তো, বাট সাইজ দেখা যাচ্ছে না, সাইজই যেখান থেকে দেখা যাচ্ছে, একটু জাস্ট একটু ছোট করে দিব। না, ছোট করার দরকার নেই আমার, এই যেটাকে একটু নিচে নামাবো, আমার নিচে তো গ্যাপ আছে অথরাইজ সিগনেচারের নিচে। ঠিক আছে, কারণ আমার সেফ জোনের বাইরে না গেলেই হয়েছে, তাই না? ওকে, পারফেক্ট, ঠিক আছে না? ওকে, ডান। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, হয়ে গেল। আমার সিম্পলের মধ্যে একটা আইডি কার্ড ডিজাইন কি কমপ্লিট। ঠিক আছে, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখন এই আইডি কার্ডটা মকআপ করব আমি। মকআপ আমি আগে একভাবে দেখাইছি, এখন মকআপ ডাউনলোড করছি আমি। ডাউনলোড করা মকআপের কয়েকটা ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনার প্রিমিয়াম ওয়েবসাইট, যেখান থেকে আপনার প্রিমিয়াম মকআপ পাবেন। ঠিক আছে, প্রিমিয়াম একদম লাক্সারি মকআপ, যেগুলো আপনি ফ্রি পিকে পাবেন না, কিনতে হবে আপনাদের ফ্রি পিকে। দেখবেন যে যেটা ফ্রি পিকে ভালো লাগতেছে, আপনার চয়েস আছে, এটাই দেখছেন, আপনি পাচ্ছেন না। কি রে বাবা, যেটা পছন্দ সেটাই দেখছি প্রিমিয়াম, ডলার দিয়ে কেনার সময় আছে। ফ্রি পিক থেকে আবার প্রিমিয়াম গুলো ডাউনলোড করা যায়, এটা থার্ড পার্টি মাধ্যম দিয়ে। আর যাই হোক, এই আইডি কার্ডটাকে আমি সেভ দিই আগে। ফাইলে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্টে সেভ দিতে অনেকে পারেন, এখন পর্যন্ত সেভ দিয়া শিখলেন না আপনারা অনেকেই। কে পারে বলে দেওয়া লাগে তো দেখি। আইডি কার্ড এখান থেকে জেপিজি, তাই তো? RGB করে দিলাম আমি। ম্যাক্সিমাম 10 করলে আরো কোয়ালিটি ভালো আসবে, বাট আমার তো ভালো দরকার নেই, আমার মোটামুটি 8 হলেই হয়েছে। ওকে করে দিলাম। এখন দেখি ক্লাস ফাইলে যাই, ব্যাস টু, এই যে আইডি কার্ড, এই যে একটা, এই যে একটা, তাই তো? সিম্পলের মধ্যে একটা আইডি কার্ড ডিজাইন হয়ে গেল, তাই তো?
আচ্ছা দেখি, এই যে এখান থেকে একটা সিস্টেম আছে, এটাকে এই পাশে আনি, এটা এরকম করে যদি দেখতে চান এই যে এইভাবে দেখতে পারবেন আপনি। ঠিক আছে, দেখেন দুইটাকে কেমন লাগছে আমার, এটা আমি এই পাশে আনি দেখি, এটাকে আনচেক করি। আচ্ছা দেখি দাঁড়ান, এই যে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে এই যে দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে, মানে আমি দুইটাকে কেমন লাগবে, মানে দুইটা ইমেজকে একসাথে করলে কেমন লাগবে, এখানে যদি আরো ইমেজ থাকে আরো ইমেজে শো করবে, আপনাকে কেমন লাগতেছে একটা ডিসপ্লেতে দেখতে পারবেন। ওকে, এটা উইন্ডোজ 11 এর, এটা একটা মানে আরো উইন্ডোজ 11 এ আরো অনেক ফিচার্স আছে যেগুলো আপনার খুব ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি মকআপে চলে যাই দেখি সিম্পলি। এই যে আমার এখানে কিছু দুই একটা মকআপ ডাউনলোড করা আছে, এখানে ফ্রি মডার্ন মকআপ। এটা এটা কোন মকআপ আগে দেখে নেই। আচ্ছা এটা তো বিজনেস কার্ডের, আইডি কার্ডের এই যে মকআপটা মনে হয় এটা। আচ্ছা এটা করি না, আমি একটা মকআপ ডাউনলোড করছি, ওইটা করি। আচ্ছা এটা আমি ব্যাক পার্ট করি, এই যে এই মকআপটা, হ্যাঁ ফটোশপ ওপেন করি, এই যে একটা মকআপ আছে না, আচ্ছা এটা মকআপ ফাইলটা কি অরিজিনাল মকআপ না, এটা এক মিনিট, মকআপ ফাইলগুলো এখানে থাকবে লাস্টের দিকে। আচ্ছা এটা মকআপ ফাইল না, ঠিক আছে অরিজিনাল মকআপ না, বুঝছেন, এটাকে বাদ দেই, এটা অরিজিনালি মকআপ না, এটা জাস্ট দিয়ে রাখছে ভংচং বোঝানোর জন্য, বুঝছেন, এই হচ্ছে বিষয়। এরকম অনেক পাবেন, আমি ডিলিট মেরে দিই, এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা এটা পরে ডিলিট করতেছি। মডার্ন বিজনেস কার্ড, আচ্ছা এটা তো বিজনেস কার্ড, আইডি কার্ডের মকআপ, এই যে ফ্রি, এই যে আইডি কার্ডের মকআপ, এই যে এটা আছে। আচ্ছা কোনটা ভালো লাগে দেখি, এই একটা, এই একটা, কোনটা দিব? আচ্ছা এটা দেই নাকি, এটা তাই তো, এটা নাম্বার কত, 3 নম্বর তাই তো, 333, এই যে 3, এটাকে ক্লিক দিলাম। এই যে এটা কিন্তু অরিজিনাল মকআপ। এটা কি ওই আগেরটা আমাকে ভংচং বুঝাইছে, আমি ডাউনলোড করেছি বাট এটা অরিজিনাল মকআপ না। এই যে ডিজাইন 1 এ ক্লিক করব, ক্লিক করে আমার ছবি কোথায় সেভ করা, টিটিসি ক্লাস ফাইল, ব্যাস এখানে গিয়ে আইডি কার্ড তাই তো, প্রথম ছবিটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, অলটা চেপে সমানভাবে একটু মিলাই দেন, জাস্ট কন্ট্রোল এস তে সেভ, এই যে একটা হয়ে গেল। এখন ডিজাইন 2, ঠিক আছে ডিজাইন 2 তে আমি জাস্ট কি করব, এটা এনে ফটোশপে এখানে জাস্ট ছেড়ে দিব। ঠিক আছে, এই যে দেখেন একটু ছোট করি, ওকে কন্ট্রোল এস তে সেভ হয়ে গেল। এখন দেখেন মকআপ পাইছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন খেয়াল করেন, চোখ অফগুলো অফ করেন, দেখছেন এই কালারগুলো চলে যাচ্ছে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন চাইলে, বুঝছেন, এটা কালারের সমন্বয়ে কালার চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটার কালার চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছা মতো। এখন আমি দেখি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, কেমন, ব্যাকগ্রাউন্ডটাকে আমি চাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড দিয়ে, দেখেন এই সামান্যর সাথে এর সাথে মিলাই ব্যাকগ্রাউন্ড দিব, এই যে ঠিক আছে না, মানে আমি মানে ব্যাকগ্রাউন্ড আমার যেই কালার কম্বিনেশন, এই কালার কম্বিনেশনের সাথে মিলাই ব্যাকগ্রাউন্ডটা দিব বা একটু ডার্ক দিব আর কি। ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে। এখন আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এ গিয়ে বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক, এই জিনিসটা অনেক সময় শো করে না আর কি। ঠিক আছে, এখানে লিখবো আইডি কার্ড ডিজাইন মকআপ, সেভ হয়ে গেল। আচ্ছা বন্ধ করতেছি এসি। আর বাকি প্রেজেন্টেশন কিভাবে করবেন, ওই যে আমি যেভাবে দেখাইছি না প্রেজেন্টেশন, ওইভাবে প্রেজেন্টেশন করবেন আর কি। এখন প্রশ্ন হচ্ছে, যদি
বিজনেস কার্ড যদি আপনাদের এই টাইপসের বিজনেস কার্ড যদি কার্ভ রিলেটেড, ওই যে কালকের মতো ডাই কাট রিলেটেড পারবেন না। আর সেম বিজনেস কার্ড যদি পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করতে হয় তাহলে কি করবেন, এই যে সেম জিনিসটা এমনই থাকবে, জাস্ট ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দেন, ওকে দেন, এই যে হয়ে গেল। হ্যাঁ ডাই কার্ড দেখেন, হ্যাঁ এই যে দেখেন সবগুলোকে কি করব, গ্রুপ করলাম, ধরেন গ্রুপ করলাম, এটাকেও কি করলাম, গ্রুপ করলাম, তাই তো। এখন দেখেন রাউন্ডেড শেপ নিলাম, শেপ নিয়ে এই যে আর্টবোর্ড মাথা আছে না, আর্টবোর্ড থেকে দাঁড়ান আগে না, এটা বাদ দিই, এটার কালারটা রেড কালার করলাম আর কি। এই আর্টবোর্ডের অ্যাঙ্কর পয়েন্ট থেকে, এখান থেকে এই মাথা থেকে এই মাথা, দেখি লাস্ট মাথা পর্যন্ত টানি, হয়েছে না? And কতটুকু রাউন্ড নেবেন আপনি, দাঁড়ান একটু নিচ থেকে একটু নিচে নামাইতে হবে, কতটুকু রাউন্ড নেবেন, যতটুকু রাউন্ড নেবেন আর কি, রাউন্ড ক্যাপ করবেন, একটু টান দেন, এতটুকু করে রাউন্ড কাপ করলাম, ঠিক আছে। এই সেম জিনিসটাই আপনি অলটা চেপে কপি করেন, কপি করে এই পাশে আনেন, দেখেন অ্যালাইন ঠিক আছে নাকি, দেখেন আগের বোর্ডের সাথে, ওকে কোনো কথা নাই। এই যে ধরেন রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মার্কস, এটা ধরেন রাইট বাটন করেন, মেক ক্লিপিং মার্কস, ঠিক আছে। ক্লিপিং মার্কস করলাম, এখন আমি দাঁড়ান এটাকে পিএনজি আকারে সেভ দিলে ভালো বুঝতে পারবেন আপনারা ড্রাই কার্ড হয়েছে কিনা, ঠিক আছে। বিজনেস কার্ড জেপিজি, এখান থেকে পিএনজি করলাম, এখান থেকে বিজনেস কার্ড কি হয়েছে, হয়েছে হয়েছে দুইটাই হয়েছে, দাঁড়ান বোঝা যাচ্ছে না, তাই আমি দেখাবো, আমি যখন ইয়ে করবো তখন দেখাবো। এই আইডি কার্ডে গেলাম, বিজনেস কার্ড ডিজাইন উইথ ডাই কাট, ঠিক আছে। হুম এখন প্রেজেন্টেশনে যাই, প্রেজেন্টেশনের আর্টবোর্ড সাইজ নিয়ে নিলাম, একটা দুইটা আছে, একটা ডিলিট করে দিই, আর্টবোর্ড এই একটা ডিলিট করে দিলাম, এই এক পাশে আসলাম, এসে এই যে ডাই কার্ড এই দুইটাকে ধরলাম, ধরে ইলাস্ট্রেটরে আসলাম, ইলাস্ট্রেটরে এসে ইমবেড করে দিলাম, ইমবেড করে এটাকে দেখি একটা দুইটা সিলেক্ট করা আছে তো, দুইটাকে ধরে একটু বড় করলাম, বড় করে অ্যালাইন ঠিকঠাকই আছে, একটু পাশাপাশি রাখি, ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান খেয়াল করেন কিভাবে প্রেজেন্টেশন সাজাবেন একটু দেখেন, এটাকে ধরেন, ধরে জাস্ট ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করেন। ও আচ্ছা এটাতে হয় নাই দেখতেছি, আমি খেয়াল করি নাই, আচ্ছা আচ্ছা এটাতেও করে ফেলতেছি, দেখি এটাতে আগে করি, ভিউ স্টাইলিশ ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো এটাতে হয়েছে তাই তো, এটাতে হয়নি, আচ্ছা এটাতে করে ফেলে দেখি আনি, এই যে হয়েছে তো নাকি, আচ্ছা এটা তো আগেরটা আর কি, দেখি এটাকে আমি রিমুভ মেরে দিই এখান থেকে, সিলেক্ট করলাম, সব করলাম, কাজ হলো না, কাহিনী কি, রিলিজ করলাম, এটার কালার দিই একটা আগে, ঠিক আছে। আচ্ছা কন্ট্রোল অল্টার টুতে আনলক করি, এটা লক অবস্থায় ছিল বুঝছেন, এই জন্য হয় নাই, এটাকে এখানে রাখি, এই পুরোটাকে ধরলাম, ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, এখন হবে, কারণ তখন এটা লক ছিল বুঝছেন, খেয়াল করছিলাম না, যার জন্য ক্লিপিং মার্কসটা নিতে পারে নাই। এখন ধরবো রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, এই যে এখন হয়েছে, এখন হ্যাঁ হবে, তবে গ্রুপ করে করবেন, ঠিক আছে। আচ্ছা এখানে টু দিয়ে দিই, আচ্ছা টুটা গেল, এই যে টু, এটা ড্রাই কার্ড, ও দুইটাই সেভ হয়ে গেছে একসাথে, ঠিক আছে। আচ্ছা আমি এটা ডিলিট মেরে দিই, এই দুইটাই আমি নিয়ে যাই নতুন করে, ঠিক আছে, ঝামেলার দরকার নাই, কই গেল, এইখানে তাই তো, এই দুইটাকে আমি ডিলিট করে দিই, মাপ মতো একটু বড় করি,
একটু ছোট করি, দুইটাকে ধরে ইমবেড করলাম, এটাকে এই পাশে আনি, এটাকে ইফেক্টে গিয়ে স্টাইলিশ ড্রপ শ্যাডো, ইফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শ্যাডো, তাই তো? এখন দেখেন কাজ আছে, কাজ এখনো হয়নি, শেষ হয়নি। এটাকে ধরে একটু ছোট করি, দুইটাকে ধরে গ্রুপ করি, গ্রুপ করে অ্যালাইন মিডল করে দিব, ঠিক আছে? অ্যালাইন মিডল করে দিলাম। এখন দেখেন বিজনেস কার্ডে একটা জিনিস বানাবো আমি, এটা হচ্ছে এখান থেকে রাউন্ড কাপ শেপ নিলাম একটা, হ্যাঁ, বাই ডিফল্ট মকআপ করতেছি আমি। এটা কি বানানো মকআপ বা বাই ডিফল্ট মকআপ, ঠিক আছে? এটাকে আমি স্টাইলিশে যাব, গিয়ে ইফেক্ট ড্রপ শ্যাডো, ঠিক আছে? ড্রপ শ্যাডোর ব্লাডটা একটু কমাই দিব, এগুলাকে একটু কমাই দিব, দেখি দাঁড়ান, একটু মোটা করি, একটু লম্বা করি। এটাকে ধরে এটার কালারটা একটু এই কালার থাক, রিয়েলিস্টিক ফিল আনতে হবে আমাদের, ঠিক আছে? ডিজাইনিং এর মধ্যে আর কি। এখন কি মনে হচ্ছে একটা আইডি কার্ডের ব্যাচ ব্যাচ একটা লুক আসছে না একটু? এটাকে অল্টা চেপে ধরে, অল্টা শিফট চেপে ধরে ডুপ্লিকেট করে এই পাশে আনি, এটা আনগ্রুপ করি, এইটাকে ধরে এইটার আদলে অ্যালাইন করলাম, ঠিক আছে? বাট লোগোটা একটু নিচে থাকলে ভালো হইতো, নিচে নাই যেহেতু আমি একটু এটাকে উপরে তুলে দিই এক ঘর, হ্যাঁ ঠিক আছে। এখন মনে হচ্ছে কি একটা, মনে হচ্ছে আইডি কার্ডের ব্যাচ ব্যাচ বা একটা রিয়েলিস্টিক ফিল, তাই তো? এটাকে আরো অনেকভাবে প্রেজেন্টেশন করা যায়, আমি অত কিছু দেখাইলাম না, আপনারা আপাতত আচ্ছা এটাকে দেখি কালারটা একটু, আমি এটার কালারটা যদি হ্যাঁ, বা এই যে ডার্ক কালার, আমি সামঞ্জস্য রেখে ডার্ক কালার দিতে বলতে এই যে এই টাইপস এর কালার, বুঝছেন বিষয়টা নলিন? বুঝছেন এখন? ঠিক আছে, দেখেন এখন আমি এটা বাই ডিফল্ট ইয়ে করলাম না, মকআপ করলাম না, তো থিওরি গুলা, থিম গুলা আর কি আপনাদের একটু জানতে হবে। দেখি এটাকে আমি জেপিজি আকারে সেভ করলাম, এখানে মকআপ 2, ঠিক আছে? এটাকেও সেভ দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখি এই পাশে যাই। আইডি কার্ড তো ডিজাইন শিখলাম আমরা, তাই না? উনি যে টাইপোগ্রাফি দেখে, টাইপোগ্রাফি আমি আজকে দেখাচ্ছি না, আমি কি একটা লোগো দেখাবো? তাহলে লোগোর ক্লাসে যেদিন দেখাবো সেদিন একসাথে আমি প্রাণ লোগো, বাংলাদেশ লোগো, আরো আদার্স লোগো গুলো দেখাই দেবো, কারণ একদিনে লোগো, একদিনে তো এত লোগো কভার করা যাবে না একদিনে, ঠিক আছে? লোগোর ক্লাস 2 থেকে 3 দিন লাগবে। যেমন আপনাদের ব্র্যান্ডিং এর জন্য, আপনাদের হচ্ছে এই পরীক্ষার জন্য, এই লেভেল 3 পরীক্ষার জন্য প্রাণ লোগো লাগবে, বাংলাদেশ লোগো লাগবে, আইকন তো আমি বলেই দিছি যে এই সোশ্যাল মিডিয়া আইকন গুলো তো আপনারা করছেন, সবাই পারেন, মোটামুটি পারবেন না সবাই? তো আইকনের দিকে গেলাম না, আপনাদের আইওলোর লোগো লাগবে, বাংলাদেশ লোগো ডিজাইন শেখা লাগবে, প্রাণের লোগো শেখা লাগবে, তারপরে আর কি কি লোগো আছে, আর ওই ইনসেপ্টার লোগো আছে, ইনসেপ্টা কোম্পানি আছে, এই লোগোগুলা আপনাদের শিখতে হবে, ঠিক আছে? আমি দেখাই দিব, সমস্যা নেই লোগোগুলা। হ্যাঁ, সবগুলা কি ইংরেজি বর্ণমালা দিয়ে অনলি? শুধু ওইগুলোকে টাইপোগ্রাফি লোগো বলে, ওইগুলো টাইপোগ্রাফি লোগো বলে। তো টাইপোগ্রাফি আমি ক্লাস যখন নিব, তখন আমি টি শার্ট ডিজাইন যখন শেখাবো, তখন টাইপোগ্রাফির ক্লাস নেব, উইথ টি শার্টের সাথে আপনাদের টাইপোগ্রাফি উনি যেটা বলছে ওইটা চলে আসবে, ঠিক আছে?
তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা 5টা আইডি কার্ড করেন, আর বিজনেস কার্ড তো অনেকে জমা দিয়েছেন, অনেকে দেন নাই। জি, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট, মকআপের ওয়েবসাইট দিচ্ছি। ওহো, টেক্সটার, আমি একটা কথা বলছিলাম যে টেক্সটার কিভাবে অ্যাড করবেন, তাই তো? দাঁড়ান 1 মিনিট। টেক্সটার অ্যাড করার পর টেক্সটারের কালার চেঞ্জ আমি আসলে দেখাইতে ভুলে গেছিলাম, তাই না? এই যে দেখেন, টেক্সটারের কালার চেঞ্জটা আমি আসলে ভুলে গেছিলাম যে কালার চেঞ্জ করা যায়, বাট একটা মাধ্যম আছে। এই যে দেখেন, ধরেন যে এখানে আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে এটাকে আমি এটা করলাম, হ্যাঁ। প্যাটার্ন আছে না, প্যাটার্ন, প্যাটার্নের কথা বলতেছি। যে এই যে এখানে গিয়ে প্যাটার্ন, এই যে প্যাটার্ন থেকে গ্রাফিক্যাল প্যাটার্নে যান, ডট প্যাটার্নে যান, এখান থেকে এই যে এই টাইপসের প্যাটার্নগুলো আছে না, এগুলো কালার তো চেঞ্জ করতে পারছিলাম না আমরা ওই দিন, তাই না? বলছিলাম এটা করা যায়, বাট এটা একটা অপশন আছে, বাট আমি ওই যে ওই ল্যাপটপটাই একটু ঝামেলা ছিল। এই যে ঝামেলা বলতে কি, এখানে যাওয়ার পরে এই যে এক্সপান্ডের অপশনটা আসলে আমি নিচে চলে গেছিলাম, এই যে অনেক নিচে চলে গেছিলাম, পরে খুঁজে পাচ্ছি না যে এক্সপান্ডের অপশন কই। এই পাথ থেকে বারবার এখান থেকে ইয়ে করছি, এক্সপান্ড করছি, বাট এখান থেকে এক্সপান্ড করলে কাজ হচ্ছে না। আর উপরে যে যাইতে হবে, যাওয়ার কথা খেয়াল ছিল না। এই যে উপরে আসেন, উপরে এসে দেখেন বাই ডিফল্ট এখান থেকে দেখেন কালার আপনি দেন, চেঞ্জ হচ্ছে না, বাট কি কালার হচ্ছে, মানে ড্রাইভার প্যাটার্ন চলে যাচ্ছে, তাই না? তো আপনি অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে এই যে এক্সপান্ড থেকে ফিলে কনভার্ট করেন। এটা ফিলে কনভার্ট হয়েছে না? ফিলে কনভার্ট হওয়ার পরে এই যে এই একটা প্যানেল, এই একটা প্যানেল, এডিট ক্লিপিং পাথ, আর একটা এডিট কন্টেন্ট। এই এডিট কন্টেন্টে ক্লিক করেন, করে এখানে দেন কালার চলে আসছে। এই যে এই যে এই যে দেখছেন? হ্যাঁ, এটা আচ্ছা, আরেকবার দেখাই আমি। প্রথম থেকে এই যে ডিলিট করলাম, ধরেন যে এই এক, সরি, এখান থেকে কালার নিলাম, তারপরে এই যে বেসিক বিরাশে গিয়ে দেখি আমি অন্য একটা প্যাটার্ন নেই। এই যে এই প্যাটার্ন নিলাম, বা এই প্যাটার্ন দেখি, হ্যাঁ এগুলো বাই ডিফল্ট প্যাটার্ন, এইগুলা বুঝছেন, এটা পিসিতে থাকবে আর কি। এটার কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো না, দেখেন কালার চেঞ্জ করতে পারতেছি না। তো এটার জন্য আমরা অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড করব, ফিলে কনভার্ট করব, দেন এখান থেকে এডিট কন্টেন্টে ক্লিক করব, করলে এমন একটা প্যাটার্ন চালু হয়ে যাবে। দেন এইখান থেকে কালার প্যানেল থেকে ইচ্ছা মতো যেমন খুশি তেমন কালার দেন আপনি। এই যে হয়ে গেল, দেখেন আবার দেন, এখানে ক্লিক করেন, করে এই যে দেখেন ধরেন লাল কালার দেন, এই যে লাল কালার হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস দেখাই আপনাদের, এটাতে দেখাই রাখি যে কাজটা আপনাদের শেখা দরকার, সেটা হচ্ছে ধরেন আমরা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল থেকে এখানে আমি দাগ দিলাম, একটা ইলিপস টুল নিলাম, এটার আমি ফিল কালারটাকে কি করলাম, অফ করে দিলাম, স্টক কালারটাকে ধরেন যে 1 পিটি রাখলাম। এখন আমাকে গোল করে সার্কেল রেটে লেখার প্রয়োজন হয় না, তো আমি এই যে টাইপ টুলে যাব, টাইপ অন এ প্যাথ টুল, কি টুল, টাইপ অন এ প্যাথ টুলে ক্লিক করে এই যে এখানে ক্লিক করব, দেখি দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, এইখান থেকে এরিয়া টাইপ টুলে ক্লিক করব। এটা তো এরিয়া টাইপ টুলের কাজ। আচ্ছা, টাইপ অন এ প্যাথ কাজ করে না কেন? আচ্ছা, সিলেক্ট করা নাই মেবি, ওয়েট, ধরলাম, ধরে পাথ, এই যে এবার হয়েছে, মানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে, একদম ঠিকঠাক মতো। ধরেন যে এখানে লিখবো যে সন্দীপ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কন্ট্রোল এতে অল সিলেক্ট করলাম, এটাকে আমি পপিন্সের বোল্ড বোল্ড করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে একটু পরিপূর্ণভাবে ম্যাচ করাইতে আপনাকে একটু অ্যাড করাইতে হবে, মানে আমি একটু ফাঁকা করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, ডান। এখন দেখেন কি করব, এই যে করলাম না এটা। এখন এখানে কাজ আছে কিছু, কাজটা হচ্ছে আপনি যদি লেখাটা এই সাইড থেকে বা এই সাইড থেকে নিতে চান, ধরেন যে আমি এই যে এই একটা অ্যাঙ্কর, এটাকে যদি আমি ভিতরে দিই তাহলে কি হচ্ছে, লেখাটা ভিতরে চলে আসছে, তাই না? আবার এই সাইডে বাইরে বের করে দিলাম, এই লেখাটা কই গেল, বাইরে চলে গেল, তাই না? আচ্ছা দেখি এটার আমি ইয়েটা একটু কমাই, ফন্টটার এটা বাড়াই একটু, কি হয়েছে দেখেন, ধরলাম, ধরেন লেখাটা আমি যদি ভিতর থেকে নিতে চাই, এই যে দেখেন এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই অ্যাঙ্কর পয়েন্টটা এখানে ধরে জাস্ট খালি টান দিবেন, তাইলে এটা ভিতরে চলে আসলো।
আবার এটাকে টান দেন, বাইরে চলে গেল। এখন আপনি চাচ্ছেন যে টেক্সট গুলো একটু যদি ঘুরাইতে, তাহলে এই যে দেখেন এদিক থেকে দিতে চাচ্ছেন বা এদিক থেকে নিতে চাচ্ছেন, তাহলে এই যে এদিকে ঘুরান, এইভাবে ঘুরবে। ঠিক আছে, এই যে এখানে যে বাটনগুলো আছে না, এই বাটনগুলো খালি ঘোরাবেন এভাবে, এই যে ঘুরতেছে। আর এটাকে একটু বড় করেন, আর এটাকে ধরে জাস্ট ভিতরে ঢোকাই দিলে এটা ভিতরে চলে যাবে, বাট এটা এলোমেলো হয়ে গেছে এখন। ঠিক আছে, এই যে হচ্ছে বিষয়। আর এটাকে একটু টান দেন, এই পাশ থেকে থাক। ঠিক আছে, লেখা বাদ পড়ে গেলে এই যে এটা বাদ পড়ে গেছে, যে এই জন্য এটা একটু ছোট করে দিতে হবে, তাহলে এটা আবার চলে আসবে লেখাগুলা। বুঝতে পারছেন? দাঁড়ান আমি ছোট করে দেখাই। হ্যাঁ, এটা আরো অনেক আরো ইজিলি করা যায়, বুঝছেন? এটা আরো ইজিলি করা যায়, এটা আর একটা টেকনিক আছে। সরি, এই যে লেখা আবার চলে আসছে, দেখছেন? কারণ লেখা অনেক বড় হয়ে গেলে এটা এটা ইয়ে হয়ে যায়। আচ্ছা, এটা দেখাইলাম, এটা এখানে রাখলাম। এখন ধরেন নর্মালি আমি এখানে একটা লিখলাম যে ক্যাপস লক করে দিলাম, সন্দীপ টেকনিক্যাল, সন্দীপ চট্টগ্রাম লিখে, হ্যাঁ, সন্দীপ চট্টগ্রাম লিখলাম। এখন দেখেন এই লেখাটাকে যদি আপনি একটু রাউন্ড করতে চান বা যেমন খুশি তেমন সাজাইতে চান, তাহলে কিভাবে করবেন দেখেন। এই লেখাটাকে কোনো কথা নাই, ধরলাম এই যে এখানে একটা অপশন পাবেন, এটাকে বলা হয় মেক এনভেলপ অপশন। এই অপশনটা যদি এখানে না পান, এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, করার পরে একটা অপশন চালু হবে। ঠিক আছে, বুঝছেন? এখানে ক্লিক করলে একটা অপশন চালু পাবেন। এই অপশনটা যদি না পান, তাহলে আপনারা বাই ডিফল্ট এই যে ইফেক্টে গেলে পাবেন। ধরেন এটাকে যদি আপনি এদিকে আনেন, তাহলে এটা নিচ থেকে হবে, এই যে এই যে দেখবেন প্রিভিউ অন করে করে দেখবেন, প্রিভিউ অন রাখবেন। কিভাবে রাখবেন? ঠিক আছে, এইভাবে দিলাম। যদি এদিক থেকে কমাই দেন, তাহলে এটা চ্যাপ্টা হয়ে গেল না? এই যে এটাকে আমি জিরোই রাখি, জিরো রাখলাম। এখানে আর দিয়ে এটাকে এইভাবে দেন, এই যে দেখেন এটার পয়েন্টটা কি আসছে, ছোট থেকে বড়, তাই তো? এই যে এই টাইপসের কাজগুলা জানতে হবে আপনাদের। তারপরে দেখেন এখান থেকে আমি এটা নিলাম, এটাতে কাজ কি, এই যে দেখেন এইভাবে কাজ হবে, তাই তো? তারপরে দেখেন এটার কাজ কি, এটার কাজ মানে মোটা, মানে ছোট থেকে আবার মোটা হবে আর কি। ঠিক আছে, বুঝছেন তো নাকি? এই যে দেখছেন ছোট থেকে মোটা, মানে এরকম একটা রাগ টাইপের হচ্ছে আর কি। তারপরে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ এরটা আমি মনে হয় দেখাইছিলাম আপনাদের একদিন ক্লাসে। তারপরে ওয়াভ দেখাইছিলাম, পতাকা দেখাইছিলাম। আপনি ক্লাস না থাকলে কি করব বলেন? এই যে দেখেন, ঠিক আছে। তারপরে এই যে দেখেন, যাই হোক এগুলা সব প্র্যাকটিস করবে একটু একটু করে, ঠিক আছে? দাঁড়ান, এই যে করলাম, করে আমি যদি হরিজন্টালি ডিসটেনশন যদি বাড়াইতে চান, তাহলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আচ্ছা, এই যে বুঝছেন, ক্লিয়ার কনসেপ্ট? আবার এদিক থেকেও বাড়ানো যাবে, কমানো যাবে, দেখছেন? খেয়াল করছেন? ওকে, তো যাই হোক, ও আচ্ছা, এটার কাজ আছে একটু, আবার দেখাই। এটাকে আবার এখান থেকে যদি না পান, তাহলে এই যে ইফেক্টে যান, ইফেক্ট থেকে রপ থেকে আর্ক রপ করেন। ঠিক আছে, আর্ক রপ করার পরে আপনি যদি ওকে করেন, তাহলে এটা এই অ্যাঙ্গেলে হয়ে গেছে না? এই অ্যাঙ্গেলে তো হয়ে, হ্যাঁ, রপটা থেকে বাদ দিতে গেলে আবার আন্ডু মুভ করেন, আবার আন্ডু, এখান থেকে আন্ডু মুভ করেন, আন্ডু রপ করেন, এই যে হয়ে গেল আন্ডু রপ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এখন একটা জিনিস, ভেঙে ফেলার পর কিন্তু আবার করতে পারবেন না। ধরেন করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে আন্ডু রপ করে দিলে আবার আগে চলে আসলো না, আবার আমি আগের পর্যায়ে যাই, রপে যাই। এখন যদি আপনি এখান থেকে এটাকে যদি আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে চান, দেখেন এখানে এখানে ক্লিক দিচ্ছি, কি হচ্ছে, নিচে একটা শো করতেছে না? কারণ এর মেন প্যাটার্ন হচ্ছে এটা, আমি এটাকে জোর করে বাঁকা করছি। তাই এই জমিটা যদি দখল করতে চাই বা আমার নিজের নামে করতে হয়, এই যে এখানে যান, এখানে গিয়ে আপনি এক্সপান্ড অ্যাপারেন্স করে দেন, এই যে এখন আমার দখলে চলে আসছে, রেস্টিল হয়ে গেছে আমার নামে, বুঝছেন? তাহলে এটা এখন ওর পাই। এখন যতই আপনি করতে চান বলে আমাকে, আর আমি তো এখন কি আবার যদি আন্ডু রপ করতে চাই, তাহলে কিন্তু আবার আগের পর্যায়ে আসবে না। দেখে এটা আমি করে ফেলছি এখন, বুঝছেন? হবে না, এখন করতে গেলে এটাকে আবার নতুন করে করতে হবে, বুঝছেন? এই হচ্ছে সিস্টেম। তো এটাকে এখন কালার মালার সবকিছু চেঞ্জ করতে পারবেন আপনি আপনার মতো করে। এই যে হয়ে গেল। এটা আরো একভাবে করা যায়, এইগুলা আরো একভাবে করো, ওইগুলো আমি যখন লোগো ডিজাইনে যাব তখন বোঝাবো, একদিন এত কিছু দেখাচ্ছি না। হ্যাঁ, টাইপোগ্রাফি লেখার সবকিছু লেখার হয় না যে একটু এই টাইপসের, হ্যাঁ, শেপ, হ্যাঁ শেপ করা যাবে। দেখেন দেখেন দেখেন, এই যে দেখেন শেপ নিলাম,
এই শেপটাকে আমি এই যে ইফেক্টে যাব, রোয়াপে যাব, আর করি, এই যে হয়েছে, তো শেপও করা যাবে। গ্রেডিয়েন্ট বুঝি নাই। টেক্সটকে গ্রেডিয়েন্ট কালার জন্য করলে যে দেখেন টেক্সটে গ্রেডিয়েন্ট কালার করবে, ধরলাম টেক্সট ভেঙে ফেলতে হবে প্রথমে টেক্সটকে, হ্যাঁ আউটলাইন করে এই যে দেন, এই যে গ্রেডিয়েন্ট, ধরেন যে এই কালারটা আদলে গ্রেডিয়েন্ট করেন, এই যে গ্রেডিয়েন্ট হয়ে গেল না, এখন আপনি টান দেন জাস্ট, এই যে গ্রেডিয়েন্ট হয়েছে, বা সিম্পলি গ্রেডিয়েন্ট করেন আর কি, দেখছেন আসবে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা যে ফন্টের এই ভাগ ভাগ করা যায়, এই জন্য দেখছেন গ্রেডিয়েন্ট। এখন দেখেন নেগেটিভ স্পেস কাটসকে, হোয়াট ইজ নেগেটিভ স্পেস, এই যে দেখেন উপরে তুললাম, এটা দেখাই দেই, এই সুযোগে এই ক্লাসটা আমি নেগেটিভ স্পেসের বিষয়টা বোঝাই দিই আপনাদের। এটাকে আমি অ্যালাইন করি, অ্যালাইন করলাম। এখন এটার এই যে অনলি আমি এই টেক্সটের কালারটা কি করব, কালো কালার করলাম, করছি। এখন দেখেন এই যে ধরলাম পুরোটা শেপটাকে আমি কোনো, আচ্ছা এটাকে ইউনিট করতে হবে আগে, এই যে এই শেপটা না, এই শেপটাকে ইউনিট করে দেন, মানে একটা শেপে রূপান্তর করেন। কি হচ্ছে, অনেকগুলো ভাগ ভাগ শেপ থেকে একটা শেপ করলাম, বুঝেন না মনে হয় বিষয়টা না? ইউনিট মানে তো বুঝেন, বুঝাইছি না এর আগে, তাহলে আমি আর আলোচনা করলাম না। এই যে ধরলাম, ধরে এখন কি করব, কোনো কথা নাই, দুই ভাবে করতে পারেন, দুইটা অপশনই দেখাই, ডিভাইড দুইটা অপশনে দেখাই। এই যে ধরলাম, ধরে শেপ বিল্ডার টুলে যাব, গিয়ে কোনো কথা ছাড়াই আমি এটাকে, আচ্ছা এটা ডিভাইড ইউনিট হয়েছিল না মনে হয়, ঠিক আছে, ইউনিট মনে হয় হয়েছিল না, ঠিক আছে, এইভাবে ইউনিট করবেন আর কি, ঠিক আছে। আর একটা হ্যাঁ কি হারাইছে, পি, আচ্ছা দাঁড়ান পি হারাইছে নাকি দেখি, দাঁড়ান ওয়েট, ধরে ইউনিট করলাম, আচ্ছা এটাকে ধরবো, ধরে ডিভাইড করব, পাথফাইন্ডার, বাকি অপশন কই পাথফাইন্ডারের, এই যে এখান থেকে ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি জাস্ট এই যে ম্যাজিক টুল থেকে কালো কালারটা ধরবো, কালো কালারটা ধরে ডিলিট। ওয়াও, এটা খুব ইজি না, এটা অনেক ইজি না, এটাকে বলা হয় ডিভাইড। এখন দেখেন এটা কি হয় জানেন, এটা নেগেটিভ স্পেস হয়ে গেছে, এই যে দেখেন, বুঝছেন কিভাবে নেগেটিভ স্পেস করলাম, দাঁড়ান আপনি বুঝবেন একটু, এটাকে ধরেই গ্রুপ করি আগে, ভাগ ভাগ হয়ে গেছে তো, এই হচ্ছে বিষয়। এই যে নেগেটিভ স্পেস, এখন দেখেন এটাকে আপনি যে কালারে রাখবেন সেই কালার হবে, দেখেন খেয়াল করেন, ধরেন আমি এটাকে লাল কালার করি, লাল হয়েছে, নাই হয়ে গেছে, লাল কালার করলাম, নীল কালার, যেমন খুশি তেমন কালার দেন না কেন, ওইটা ওর কালারই থাকবে, বুঝছেন। এই যে কনসেপ্ট ক্লিয়ার। ধরেন এখন এটাকে, এটা এখানে আছে, এর নিচে যদি আপনি অন্য কালার দিতে চান, এখান থেকে গিয়ে এখানে একটা অন্য কালার দেন, এটাকে নিচে পাঠাই দেন, দিয়ে এটাকে কালো কালার দেন, ধরেন কালো কালার করলাম, আর এটাকে আপনি হোয়াইট কালার, সরি হোয়াইট না, হোয়াইট কালার করেন, এই যে হোয়াইটের উপরে কালো ফিল আসছে সন্দীপ, ঠিক আছে, মানে এটাকে বলা হয় কি নেগেটিভ স্পেস। কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। আমি আর ক্লাস বাড়াইলাম না, অনেক কিছু শিখে ফেলছেন এই ক্লাসটাই, আগামী ক্লাসে আমরা আরো কিছু শিখবো। টেক্সট রোয়াপের কাজগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, এগুলো দেখানো দরকার ছিল, তো আমি দেখাইলাম। ও আর একটা প্রবলেম আপনারা ফেস করেন জানেন, এই যে এখানে ক্লিক করলে এই জিনিসটা চলে আসে না, খুবই ঝামেলার একটা বিষয়টা, এটা অনেকে যায় না, আমি বারবার আমার মনে করি যে ক্লাসে দেখাবো, আপনাদের এটা দেখাইতে পারি না, ঠিক আছে। এই ধরনের প্রবলেম দেখেন, আমি কাজও করতে আসছে না, কিছু করতে পারতেছি না, তাই না? এটার কাজটা মানে মাঝে মধ্যে ডিস্টার্ব করে, ঠিক আছে। এই যে দেখেন এই আর কি, ঠিক আছে, বিভিন্ন মুভিং করার জন্য আর কি, বাট এটার কাজটা আমার লাগেও না, আমি করিও না, ঠিক আছে, এটার কাজ নাই আপাতত, ধরে নেন না। এই যে এটাকে চাপ দিলাম, চলে গেল না, অনেক সময় যাবে না, এটা অনেক সময় যাবে না, বুঝছেন। দাঁড়ান আমি দেখা আবার নেই এটাকে, আচ্ছা না না, এই যে চলে আসছে, এটা যদি না যায়, এখানে ক্লিক দেওয়ার পরে যদি না যায়, তাহলে আপনারা কি করবেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে পার্সপেক্টিভ গ্রিড আছে, এই যে পার্সপেক্টিভ গ্রিড, এখান থেকে হাইট গ্রিড চলে গেল। ক্লিয়ার, ঠিক আছে। আজকে আপনারা, হ্যাঁ বলেন কি প্রশ্ন।
মানে বুঝলাম না আমি। অর্থাৎ মানে আমরা ধরো যেটা হচ্ছে আমাদের একটা পেপার। পেপার আমি কাজ করবো এখানে, এখন এটাকে যদি আমি সাইড থেকে এভাবে দিতে পারি, হ্যাঁ। তাহলে আমরা এই যে গ্রাফটা আমি এখন ডিলিট করলাম সেই গ্রাফটা দিয়ে কাজটা করতে হবে পার্সপেক্টিভ। এই যে দেখেন পার্সপেক্টিভ, এই যে দেখেন, এক মিনিট দেখাই। ধরেন যে এই একটা শেপ আমি নিলাম, ধরেন এটাকে একটা কালার দেই, ধরেন যে এই কালার দিলাম, ঠিক আছে। এখন এটাকে যদি হালকা একটু বাঁকাইতে চান, দাঁড়ান, পার্সপেক্টিভ গ্রিড, এখানে প্রফেট রোয়াপ আছে, পার্সপেক্টিভ সেকশন এখানে আছে, এখানে ক্লিক দিয়ে দেখি হয় নাকি। না, হচ্ছে না। এটাই যেভাবে করেন, স্কেল টুলের মধ্যে দ্বিতীয় ইয়েতে করা যায়। এই যে স্কেল টুল আছে না, এই যে এটাকে রেস শেপ টুল বলা হয় বা সিডস স্কেল টুল। এই যে স্কেল টুলে ক্লিক করে এই যে জাস্ট এটা আসে না কেন এই দিক থেকে, না আসতেছে না, এটা দুই পাশে সমান হবে স্কেল টুলে, ঠিক আছে, দুই পাশে সমান। আচ্ছা আর একভাবে করা যায় দেখি, এখান থেকে এই জাস্ট এতটুকু দুইটাকে ধরলাম, ধরে স্কেল টুল ধরে দিয়ে এই যে, বুঝছেন বিষয়টা? বুঝেন নাই? বুঝছি। মানে ধরেন আমি দেখেন, আমাদের জিনিসটা দেখাই, এই রোড দেখেন, আমি রোড স্যাম্পল তৈরি করবো, এই যে কালো কালার দিলাম, ঠিক আছে, কালো কালার দিয়ে এই যে এটাকে ধরলাম, ধরে এই যে এখান থেকে সিজ টুল নিলাম, নিয়ে এই যে এটাকে দিলাম, দিয়ে ধরেন এখান থেকে এই একটা শেপ নিলাম, শেপ নিয়ে এটাকে ধরেন যে হোয়াইট কালার করে দিলাম। দাঁড়ান এক মিনিট, এইটাকে একটু ছোট করব, এইটাকে একটু ছোট করব, মানে রোড রোড একটা ফিল আসবে, বুঝছেন? বা এটাকে এই যে এইভাবে করে দিতে পারি আমি, সরি এই যে আর ভুল হয়েছে, এটা এইভাবে করা আর কি, এটাকে এইভাবে করার দরকার রোড রোড ফিল আনার জন্য, কন্ট্রোল ডি, ঠিক আছে, এটা রোড রোড একটা ফিল আসছে। এবার আপনি বলেন কি, সেটা হচ্ছে আমরা যে একটু আগে যে একটা আইডি কার্ড যে বানাইলাম, হ্যাঁ এটা প্রথম পেজটা আমরা একটু নিয়ে এটা ইয়েটা আনবো, এটা একটু আনি এআই ফাইলটা আনবো না, এই যে এটা, এখান থেকে কপি করে নতুন একটা পেজে একটু আচ্ছা ওকে ঠিক আছে, ধরেন যে এই পেজে আসলাম, এখন আমি চাচ্ছি যে আমার এই যে এখন যে এটা আনলাম হ্যাঁ থেকে দেখলে আছে এক সাইড থেকে, এক সাইড থেকে যদি দাঁড়ান, এইভাবে দেখতে পাইতেছি এবং আচ্ছা সাইড করে যে সিডস টুল আছে না, সিডস টুল দিয়ে এই টাইপসের তো হচ্ছে না এখানে, এটা ফটোশপে বাট ইজিলি হয়, ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, এটার আরেকটা অপশন আছে এখানে চালু থাকবে, ওয়েট, এই সিডস টুলের আদলে আরেকটা আরো অনেকগুলো অপশন চালু হয়, দেখি দাঁড়ান, ও আচ্ছা এই যে পাইছি, এই যে এবার হয়েছে দেখেন, এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, এখানে ক্লিক করব, করে এই যে দেখেন এটা যদি ক্লিক দেন তাহলে এটার আদলে এরকম হবে, দাঁড়ান, অথবা এই যে এটা যদি টানেন না তাহলে একসাথে ছোট হবে, দেখেন এই যে, ওই ছবিটাতে করি, কোন ছবিটা, আইডি কার্ডটা, আচ্ছা আমি আইডি কার্ডটা আনি দেখি, এই যে আইডি কার্ডটা আমি দেখি আনি এখানে রাখলাম, ইমবেড করলাম, ছোট করলাম, ছোট করে এই যে এখানে ক্লিক করে এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট এটাতে ক্লিক করার পরে এটাকে যদি আমি, ছবিতে কাজ হয় না দেখি, এটা ছবিতে কাজ হচ্ছে না, ছবিতে হচ্ছে না, তার মানে শেপে হবে বাট ছবিতে কাজ হচ্ছে না, হয় না, বুঝতে পারছি, শেপে কাজ হচ্ছে বাট এটা ছবিতে কাজ হচ্ছে না, দেখি এই যে, ঠিক আছে, আচ্ছা, মানে এইগুলো আবার ফটোশপে খুব ইজিলি করা যায়, ফটোশপে এইগুলো এই রিলেটেড কাজগুলো ডিস্টর্ট রিলেটেড কাজগুলো ফটোশপে বেশি করা হয়, তো এই জন্য ইয়েতে করা হয় না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ওকে, আপনারা এখন আইডি কার্ড ডিজাইন প্র্যাকটিস করেন, ক্লাস অনেক লং হয়ে গেছে, হ্যাঁ বলেন কি আইডি কার্ড, আপনার আইডি কার্ড তো অলরেডি মনে হয় কমপ্লিট করছে মনে হয় ওনারা, ঠিক আছে, আচ্ছা আজকে ভালোভাবে সবাই কাজ করেন, ওকে রাখলাম।